أشهد أن سيدنا ونبينا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في القرآن الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره آمنت بالله. وقد جاء في الحديث قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة حرم الله عليهم الجنة مدمن الخمر والعاق والديوث أو كما قال رسول الله صلى الله عليه وسلم. درود شريف قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. STI হাই স্কুল মসজিদের উন্নয়ন কল্প আয়োজিত ২৭তম বার্ষিক দুদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম রজনীর তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত মহব্বতের দিনী ভাই হযরত মাওলানা খান মোহাম্মদ ইকবাল হোসেন সিনিয়র সহকারী অধ্যাপক আরবি তেবাড়িয়া কামিল মাদ্রাসা ও খতিব ঐতিহ্যবাহী তেবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ, আল্লাহ তাআলা ভাইকে হায়াতে তয়্যিবা দান করেন। সম্মানিত উলামায়ে কেরাম, আজকের এই মাহফিলের
আয়োজক মণ্ডলী, তাফসীর কমিটির সভাপতি, সম্পাদক সহ সম্মানিত সকল সদস্য মহোদয়গণ, আমার সামনে উপবিষ্ট দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা মাঘের কনকনে শীতকে অপেক্ষা করে কোরআনের তাফসীর শোনার জন্য আমাদেরকে বিভিন্ন মহল্লা থেকে গুটি কয়েক বান্দাকে জমায়েত করে বড় দয়া করে মেহেরবানি করে বরকতময় মাহফিল আমাদের শরীক করেছেন। এই জন্য আমরা খুশি নয়, দিল থেকে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম পেয়ারে নবী সরকারের দো আলম সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সামনে সূরাতুল জিলজালে মাদানিয়া কোরআন শরীফের সিরিয়ালে ৯৯ নম্বর সূরা, ১১৪ সূরা, ৯৯ নম্বর সূরা। সূরাতুল জিলজাল কোরআনের অত্যন্ত বরকতময় সূরা। ১টি রুকু এবং ৮টি আয়াত এই সূরার মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, সূরাতুল জিলজাল তা'দিলু নিসফুল কোরআন। আমার উম্মতেরা সূরা জিলজাল বেশি বেশি করে তেলাওয়াত করো। কেন? এটা কোরআন শরীফের অর্ধেক। ৩০ পারা কোরআনের ১৫ পারা কোরআন অর্ধেক তেলাওয়াত করলে যে সওয়াব, সূরা জিলজাল তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তার আমলনামায় এই সওয়াব দিয়ে দেন। এগুলো আমাদের জন্য বোনাস। জোরে বলেন কি বোনাস? রাসূল বলেন সূরাতুল ইখলাস তা'দিলু থুলুথুল কোরআন। সূরা ইখলাস কোন বান্দা যদি পাঠ করে ঈমানের সাথে সওয়াবের আশায়, কোরআন শরীফের ৩ ভাগের ১ ভাগ ১০ পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পূর্ববর্তী উম্মতের কিছু বিষয় তুলে ধরা হলো, বিশেষ করে তাদের হায়াত, দীর্ঘ জীবন তারা হায়াত পেয়েছেন। এই বিষয়টি শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু দুঃখ প্রকাশ করলেন যে আল্লাহ ওদেরকে এত হায়াত দিয়েছো। যেমন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর জীবিত ছিলেন? ৯৫০ বছর দাওয়াত দিছে ভাই। কোন কোন রাওয়ায়াতে আসছে ১৩০০-১৪০০ পর্যন্ত। সবচেয়ে সঠিক যে হিসাবটা, অধিক বিশুদ্ধ তাফসীর ইবনে কাসিরে আসছে, ৪০ বছর বয়সে নবুয়ত পাইছেন, তার সাথে যোগ করেন ৯৫০ বছর দাওয়াত দিছেন, কত হইল? ৯৯০। এরপরে মহাপ্লাবন আসলো। মহাপ্লাবনের পরে তিনি আরো জীবিত ছিলেন ৬০ বছর, কত হলো? এটা ন্যূনতম হিসাব। যদি ৯৫০ ধরি, তাহলে সে তুলনায় আমাদের বয়স কম না বেশি? কেমন কম? ৯৫০ সারের মধ্যে আমরা। হযরতে লুকমানে হাকিম জীবিত ছিলেন ১০০০ বছর। নবীজির কাছে যখন তোলা হলো যে ১০০০ বছর পর্যন্ত তারা আল্লাহর ইবাদত করে কাটাইছে, নবীজি চিন্তিত হয়ে পড়লেন, আগের উম্মতেরা এত লম্বা হায়াত পেয়েছে, এত ইবাদত করছে, বেহেশতের বড় বড় বিল্ডিং তো সব হেরা নিয়ে নিব, কারণ আমার উম্মতের হায়াত কম, বেশি ইবাদত করার সময়ই পাইব না, জান্নাতুল ফেরদাউসে তারা ঢুকতেই পারবো না। তাফসীর ইবনে কাসির আসছে, এই চিন্তা করে নবীজি মসজিদে নববীতে সিজদায় করে কান্নাকাটি শুরু করলেন। রব্বুল আলামিন, আমার উম্মত পাঠাইছো সবার শেষে, হায়াত দিছো কম, এরা তো বেশি নেকামল করার সুযোগ পাবে না আল্লাহ। অল্প হায়াতে অল্প আমল করবে, তুমি নেকির পরিমাণ বাড়াবে না। আল্লাহুম্মা জিদ উম্মতি, নবীজির ভাষায়, আল্লাহ আমার উম্মতের নেকির পরিমাণ বৃদ্ধি করে দাও।
দীর্ঘ সময় সিজদায় করে কাঁদতেছে। আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ আসছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের আয়াত নেই, বিসমিল্লাহির রহমানির রহিম, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আর কান্নার দরকার নাই, দোয়া কবুল হয়ে গেছে। সিজদার থেকে মাথা উঠা। দয়ার নবী, মায়ার নবী মাথা উঠান নাই, সিজদার থেকে জিজ্ঞাসা করছেন, জিবরিল আগে আমারে শোনাও কত বাড়াইছে, আমার মন মতো না বাড়াইলে আমি সিজদার থেকে মাথা উঠাবো না। জিবরিল আমিন তখন আয়াতটা তেলাওয়াত করে শোনালেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ইয়া রাসূলুল্লাহ, অন্য নবীর উম্মতেরা যেই আমল করে একটি নেকি পাইতো, ওই আমল যদি আপনার উম্মত করে আল্লাহ পাক আপনার মুনাজাতের খাতিরে সেই নেকির পরিমাণ 10 গুণ বাড়াইয়া দিবে। ওরা যেখানে একটা পাইতো, আমরা কয়টা পাবো? আপনারা খুশি নেবে, রাসূল খুশি হয়। নবীজি ডাক দিয়া বলেন, জিবরিল হবে না, আমি সিজদার থেকে মাথা উঠাবো না, যাও যাও রব্বুল আলামিনের কাছে গিয়া বলো আরো বাড়াই দিতে হবে। নবীজি আগের মতো আবার কান্না শুরু করলেন, আল্লাহুম্মা জিদ উম্মতি, আল্লাহ আমার উম্মতের নেকির পরিমাণ বাড়ায়। দীর্ঘ সময় কান্নার পরে আল্লাহ পাক বরদাস্ত করতে পারেন নাই, কোরআন শরীফের সূরাতুল বাকারার আরেকটা আয়াত দিয়ে নেকির পরিমাণ বাড়ায়া দিয়া জিবরিলকে নবীজির কাছে আবার পাঠিয়ে দিলেন। হযরত জিবরিল আমিন নবীজির দরবারে এসে সালাম দিয়ে বলছেন, ইরফাদা সাকা ইয়া রাসূলুল্লাহ, মাথা উঠান, আর কান্নার দরকার নাই, রব্বুল আলামিন অনেক বাড়িয়ে দিয়েছেন। নবীজি আগের মতো বলতেছেন, জিবরিল আগে মাথা উঠাবো না, আগে বলো কত বাড়াইছি, আমার মন মতো না বাড়াইলে আমি এখনো সিজদার থেকে মাথা উঠাবো না। উম্মত কান্দারি নবী জিজ্ঞেস করে সিজদায় পড়ে আছেন, জিবরিল আয়াতটা তেলাওয়াত করে শোনালেন, মাতালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাথালি হাববাতিন أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত নেকির পরিমাণ অনেক বেশি পেয়ে যাবে। অন্য নবীর উম্মতেরা যেখানে একটা নেক আমল করে একটা নেকি পাইতো, আপনার উম্মত সেই আমলটা করে 700 নেকি পাবে। আগে বাড়ছে কত গুণ, এখন বাড়লো কত গুণ? আপনারা খুশি কি আগের মতন একটু বেশি? তা বুঝি নাই, সুবহানাল্লাহর আওয়াজ আগের চেয়ে দুর্বল হয়েছে। 10 গুণ থেকে 700 গুণ ডিফারেন্সটা কত? সুবহানাল্লাহর আওয়াজটা তো কিছু ডিফারেন্স হওয়া দরকার ছিল। সুবহানাল্লাহ বলা লাভ না লস? জোরে বলেন। আল্লাহর কোন বান্দা যখন দিল থেকে দিনের সাথে সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ফলবান গাছ লাগাই দেয়। প্রত্যেক মুসলমানের জন্য জান্নাতে জায়গা বরাদ্দ করা, খালি জায়গা, প্রতি জায়গা। এখানে সুবহানাল্লাহ বলবো, আল্লাহ পাক একটা ফলবান গাছ সেখানে লাগাই দিবে। আপনি জান্নাতে গিয়া দেখবেন আপনার পুরা জমিটা ফল বাগানে ভরা, বিভিন্ন প্রকার ফল ফলাদিতে ভরা। আহা, কিন্তু সুবহানাল্লাহ বলেন নাই, জান্নাত যদিও যাইতে পারেন, যায় দেখবেন সব প্রতির জমি ভরে আছে, একটা গাছও নাই।
সুবহানাল্লাহ বলা দরকার আছে কি নাই? 2 নম্বর লাভ হলো সুবহানাল্লাহ শব্দের অর্থ আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহর অর্থ কি? আপনি যখন পড়বেন বারবার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, অর্থ কি? আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। যতবার কইতেছেন ততবার অর্থ কি? এইভাবে বান্দা যখন আল্লাহর এই তাসবিহ পাঠ করতে থাকে, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা বারবার ঘোষণা দিচ্ছ আমি আল্লাহ পবিত্র। ও বান্দা তুমি জানো, তুমি বললেও আমি পবিত্র, তুমি না বললেও আমি পবিত্র, আমি তো আসলেই পবিত্র। তারপরেও তুমি বারবার যেহেতু আমার এই পবিত্রতার তাসবিহ পড়তেছো, আমার পবিত্রতার ঘোষণা দিচ্ছ, বান্দা আমি খুশি হয়ে গেলাম। যাও যাও, তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে তোমাকেও পবিত্র বানাই দিলাম। সুবহানাল্লাহ। আজ থেকে ধরবো না ছাড়বো? চলতে ফিরতে শয়নে সর্ব অবস্থায় আল্লাহ পাকের তাসবিহ আর জিকিরকে জীবনের সাথী বানাই। জোরে বলি আমিন। আমার প্রাণের ভাইরা, আল্লাহ একটা সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। এই উদাহরণটা এত সুন্দর, আমরা সবাই সুন্দরভাবে বুঝবো। একটা কৃষি উদাহরণ দিয়েছেন আল্লাহ। কি উদাহরণ? কৃষি। আমরা সবাই কৃষিজীবী মানুষ না? রাগ করবেন হুজুর আমি চাকরি করি, আমার কৃষিজীবী কইলেন? আপনি কৃষক না, আপনার বাপ কৃষক। আপনার বাপ চাকরি করে, আপনার দাদা কৃষক। আপনি আবাদ না করলো, আপনার জায়গা জমি আছে। তাহলে আমরা সবাই মূলত কি? আল্লাহ কৃষির উদাহরণ দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা নবী গো, তোমার উম্মত একটা শস্য দানা জমিনে বুনলো। কয়টা দানা? অনেক উর্বর জমিতে আমরা যখন ধান বুনি তখন একটা ধান বুনি, কি বুনি না? এক দানে গুছি বুনি। কিন্তু কাটবার যায় তখন একটাই থাকে না, তো বড় স্বভাব। হ্যাঁ, বুঝেন ভালো করে। আল্লাহ বলেন, তোমার উম্মত একটা শস্য দানা জমিনে বুনলো, সেখান থেকে একটা চারা গজাইলো। চারাটা যখন হৃষ্টপুষ্ট হলো, তার গোড়ার থেকে আরো 6টা চারা দিল। এক দাম থেকে গাছ হয়েছে কয়টা? 6টা। মূল একটা আরো চারা দিলে 6টা, গাছ হলো 7টা। যেরকম কয়টা? ওই 7টা গাছ যখন হৃষ্টপুষ্ট হলো গো, 7টা গাছের মাথায় 7টা শীষ আসলো। ধান বুনছেন কয়টা? গাছ হয়েছে কয়টা? 7টা গাছের মাথায় 7টা শীষ আসলো। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, 7টা গাছের প্রত্যেকটা শীষে একটা, প্রতি গাছে একটা করে শীষ। আমি প্রত্যেক শীষে 100 করে দান দিলাম। জোরে বলেন, দানের পরিমাণ কত? আরো জোরে। 700। দান বুনছেন কয়টা? দান পাইলেন কয়টা? আল্লাহ বলেন, একটা শস্য দানা জমিনে বপন করে যেই বান্দা 700 ফসল গড়ে আনতে পারে, আমি আল্লাহ এমনি ভাবে তোমার উম্মতের নেকির পরিমাণ 10 থেকে 700 গুণ বাড়াইয়া দিলাম। আমরা খুব খুশি। আমার নবী খুশি হয়। দয়ার নবী, মায়ার নবী, উম্মত কেন্দ্রের নবী বলে, আল্লাহ হবে না, আরো বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ। আমার নবী 23টি বছর কাঁদছেন শুধু উম্মতের মায়া। নিজের বিবিদের সুখের জন্য কোনোদিন কাঁদেন নাই। একটানা 3 দিন চুলায় আগুন জ্বলে নাই, কোনো কৈফিয়ত নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত জুবায়ের 3 চাঁদ চলে গেল। 3 চাঁদ মানে 3 মাস। ওদের তো চাঁদের হিসাব, আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি বৈশাখ জ্যৈষ্ঠ। 3 চাঁদ মানে 3টা চাঁদ চলে গেল। নবীজি একদিনও আমাদের বাজার করে দিতে পারে না। 3 মাসের মধ্যে একদিন আমরা বিবিরা চুলায় রান্না করে কিছু খেতে পারি না। জুবায়ের কাঁদলে আর কয়, তাইলে কেমনে আপনাদের সংসার চলে? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, কোনদিন 1টি খেজুর, কোনদিন 2টা খেজুর, কোনদিন 3টে খেজুর খায়, আর পেট ভরে পানি পান করে আল্লাহ আমাদের দিন চালাইতেছে। তারপরে কোনদিন অভাবের অভিযোগ করেন নাই।
হযরত জিবরিল আল্লাহ পাঠাই দিয়েছে, জিবরিল যাও, এত কষ্ট করে আমার বন্ধু যদি পারমিশন দেয়, উহুদ পাহাড়টা আমি স্বর্ণ বানাই দেব। 3 মাইল লম্বা পাহাড়, ওই পাহাড়টা আমি স্বর্ণ বানাই দেব, মালিকানা দেব আমার বন্ধুরে, কেউ নিতে পারবে না। আমার বন্ধু স্বর্ণ বিক্রি করবে, দান করবে, যা মনে চায় খরচ করবে। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সর্বকালে সর্বসেরা ধনী হবে, পৃথিবী বিখ্যাত ধনী হবে। আমার বন্ধু অনুমতি দিলে এখন আমি উহুদ পাহাড়কে স্বর্ণ বানাই দিব, তার অভাব আমি আল্লাহ সইতে পারি না। হযরত জিবরিল আমিন নবীজির কাছে প্রস্তাব নিয়ে আসছে, নবী গো পারমিশন দেন, উহুদ পাহাড় স্বর্ণ হবে, আপনি মালিক হবেন, আল্লাহ বানাই দিবে। নবী পারমিশন দিয়েছে, জোরে কোন এর সাথে মোনাজাতে হাত তুলে নবী বলে, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ, উহুদের পাহাড় স্বর্ণ আমার দরকার নাই, দুনিয়ার সম্পদ আমি চাই না গো, আমি মিসকিন হয়ে বাঁচতে চাই, আমি মিসকিন অবস্থায় মরতে চাই। কিয়ামতের কঠিন ময়দানে আমার মিসকিন গরিব উম্মতের সঙ্গে আমারে হাসর করায়ো। 23টি বছর কাটছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের মাফ করে দাও। আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার উম্মত বুঝে না, এই জাতি আমারে চিনে নাই, আমারে মারে। আল্লাহ তুমি তাদেরকে মাইরো না, তাদেরকে হেদায়েত দাও। এই পেরেশানিতে তিনি কাঁদছেন 23টি বছর। আজকে মোনাজাতে সিজদায় গিয়ে কাঁদতেছে, আল্লাহ আমার উম্মতের নেকির পরিমাণ বাড়ায় দাও। আল্লাহ কয়, বন্ধু তোমার উম্মত যদি ইখলাসের সাথে নেক আমল করে গো, আমি কোনো হিসাব দিলাম না, বেগাইরে হিসাব নাকি আমি তাদেরকে দিয়ে দেব। এগুলো আমরা বোনাস পাইছি, এই জন্য সূরা জিলজাল আমরা মুখস্থ করব, মাত্র 8টা আয়াত। কয়টা আয়াত? যখন মনে চায়, আপনি গাড়িতে বসা, আপনি বাসায় বসা, আপনি খেতে কাজ করতেছেন, আপনি গাড়ি চালাইতেছেন, সমস্যা কি? তেলাওয়াত করব জবানে, হাত করব কাজে, সমস্যা আছে? মনে চাইলো সূরা ইখলাস 3 বার পড়েন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, 3 বার পড়লে এক খতম কোরআনের সওয়াব। সূরা ইখলাসের আজকে আমার তাফসীর নেন, হলে 3 ঘন্টা সূরা ইখলাসের তাফসীর শেষ হবে না, সেটা অন্য দিন ইনশাআল্লাহ। এই বোনাস গুলো আমরা যেন গ্রহণ করি, রাসূল কষ্ট করে আমাদের এনে দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করে, ধরে বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা। আল্লাহ বলেন, জমিনকে যখন ভীষণ ভাবে কাঁপানো হবে, ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা। আমার আল্লাহ সূরাতুল হজরের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। ও দুনিয়ার মানুষ, তোমাদের রবকে তোমরা ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। নিশ্চয়ই কিয়ামতের পূর্বে যে ভূমিকম্প হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা হাতে নিয়ে বসে আছেন। সাহাবী জিজ্ঞেস করে, রাসূল গো, সিংহাটা কি? রাসূল বলেন, এটা একটা সিং, বিশাল বড়, ওর ভিতরে ছোট ছোট ছিদ্র আছে, একটা ছিদ্রের দৈর্ঘ্য প্রস্থ আসমান জমিনের সমান। হযরত ইসরাফিল সিংহা ফুৎকার দিয়ে সিংহাটা মুখে নিয়ে আরশে আজিমের দিকে তাকায় আছেন, কখন আমার আল্লাহ হুকুম করবে। হাদিসে পাকে রাসূল বলেন, ইসরাফিল যে আরশের দিকে চায়া আছে, আজ পর্যন্ত চোখের ভ্রুমটা পর্দাটার নিচে নামায় নাই। চোখ বন্ধ করে আবার খুলবো না, না, চাইছে তো চাইছে,
আমি যে চোখ বন্ধ করব, আবার খোলার আগে যদি আল্লাহ হুকুম করেন এই সময় পাবো না, সিংহা নিয়ে বসে আছে, যখনই হুকুম করতে দেরি হবে, ফু দিতে দেরি হবে না। ইসরাফিলের সিংহার ফুৎকারের সাথে সাথে ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা, জমিনটা থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, এই ভূমিকম্পটা হবে অত্যন্ত ভয়াবহ, বিরাট ভয়াবহ। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সমস্ত দুগ্ধদায়িনী মা তার দুগ্ধপুষ্য সন্তানের কথা বলে যাবে। দুধ খাওয়াইতেছে আর মনে থাকবে না, বাচ্চা কাঁদতেছে দুধ খাওয়ান দরকার, এটা মনে থাকবে না। এই সিংহা ফুৎকার দেওয়ার মাধ্যমে ভূমিকম্প যখন শুরু হবে, গাভী তার বাছুরকে দুধ দেওয়ার কথা বলে যাবে, পাখি তার বাচ্চাকে খাওয়াইতে বলে যাবে, ছাগি তার বাচ্চাকে দুধ খাওয়াইতে বলে যাবে। ওয়াতাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা, সমস্ত প্রাণী গর্ভবতী যারা সিংহায় ফুৎকারের সঙ্গে সঙ্গে যখন ভূমিকম্প শুরু হবে গো, সমস্ত প্রাণী গর্ভওয়ালা প্রাণীগুলো গর্ভপাত হয়ে যাবে। মদ খাইলে মানুষ যেমন মাতাল হয়ে রাস্তার ডাইনে একবার যায়, বামে একবার যায়, সোজা হয়ে দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না। ভূমিকম্পের দাপটে মানুষগুলো নেশাগ্রস্তের মতো, মাতালের মতো এদিক সেদিক পড়ে যাবে, সোজাভাবে চলতে পারবে না। ওয়ামা হুম বিসুকারা, না না এরা তো নেশা করে নাই, এমন করে কেন? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহর আযাব হবে অত্যন্ত কঠিন, কঠোর, ভয়াবহ। আমার ভাইরা, আল্লাহ বলেন ওই ভূমিকম্প যখন শুরু হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতরের যা কিছু গুপ্তধন ছিল, ভারী বোঝা, সব কিছু বের করে দিবে। আপনার ঘরের নিচেই ছিল স্বর্ণের খনি, আপনি জানতেন না। আপনার পুকুর কাটছেন, 8 ফিট গভীর করছেন, আর 8 ফিট গেলেই স্বর্ণ পাইতেন, কিন্তু আপনি জানেন না। এই স্বর্ণগুলো, রূপাগুলো, মণিমুক্তাগুলো, মৃতদেহগুলো, অর্থাৎ মাটির নিচে যত সম্পদ মানুষ আল্লাহ রেখেছেন, সবগুলোকে মাটি বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি গো এমন হলো কেন? শুধু কি জমিনেই? না না, আল্লাহ বলেন ইদাস সামাউ ফাতারাত, 7 তলা আসমান ভেঙে পড়বে, টুকরা টুকরা হয়ে পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, পৃথিবীর চেয়ে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যটা পড়ে যাবে। ইদাস শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত, এত বিশাল 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্যটা আসলে পড়বে, ভেঙে টুকরা টুকরা হয়ে ধুলিবালির মতো উড়ে নিশ্চিহ্ন হয়ে যাবে। ইউরেনাস, নেপচুন, প্লুটো গ্রহ, উপগ্রহগুলো, তারকাগুলো খসে পড়বে, সব ধূলিসাৎ হয়ে যাবে, কোনো অস্তিত্ব থাকবে না। আসমান বিদীর্ণ হয়ে পড়ে শেষ হয়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমস্ত সাগরগুলো, নদী, পানি, খালগুলো জলোচ্ছ্বাস হবে। কি হবে? জলোচ্ছ্বাস হবে, সারা দুনিয়ায় পানি এসে ভরে যাবে। আল্লাহ বলেন এই অবস্থা থেকে মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হলো জমিনের, এমন করছে কেন? ইয়াউমা ইদিন তুহাদ্দিথু আখবারাহা, প্রথম ফুৎকার ফু হবে 3টা, জোরে কোন কয়টা? প্রথম ফুৎকারে সব মানুষ বেহুশ হয়ে যাবে, মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারে ভূমিকম্পের মাধ্যমে জমিনটা ধ্বংস করে দিবে।
ওয়াইদাল জিবালু ফুজ্জিরাত সুয়্যিরাত, আসমানগুলো উঠতি করে পাহাড়গুলো উঠতে থাকবে। পাহাড় তো দেখেন নাই, হজে যারা গেছেন দেখছেন, বাকিরা দেখেন নাই। বাংলাদেশের উত্তরবঙ্গে গেলে, তার মানে আমাদের নালিতাবাড়ি শেরপুরে গেলে দুই একটা টিলা দেখা যায়। পার্বত্য চট্টগ্রাম গেলে, বান্দরবন খাগড়াছড়ি গেলে দুই চারটে টিলা দেখা যায় মাটি। ঠিক কিনা? এগুলো তো ভাঙতেই পারে মাটি না ভাই। মধ্যপ্রাচ্যের বিশাল বিশাল পাহাড়, পাহাড়ের নিচ দিয়ে একটা রাস্তা করছে 1-1.5 মাইল লম্বা। এই যে 1-1.5 মাইল লম্বা, 1 মাইল 1.5 মাইল উঁচা পাহাড়, মনে হয় পুরো পাহাড়টা একটা পাথরে গুড়ি গুড়ি পাথর স্তূপ দিয়ে রাখছে না, পুরো পাথর একটা পাথরে, পুরো পাহাড় একটা পাথরে। এই বিশাল পাথরগুলো ধূলিসাৎ হয়ে যাবে। মানুষ যখন তুলাকে ধন করে, নতুন করিলে তুষক বানাবার জন্য যেমন রাজা রাজা হয়ে যায়, এমন ভাবে পাহাড়গুলো রাজা রাজা হয়ে ধূলিসাৎ হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারের পরে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় ফুৎকার দিবেন, মানুষগুলো কবর থেকে আবার জিন্দা হয়ে উঠবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিথু আখবারাহা, বিচারের মুহূর্তে তামাম পৃথিবীর জমিন সাক্ষ্য হয়ে দাঁড়াবে, সাক্ষ্য দিবে, সাক্ষী হয়ে দাঁড়াবে। জমিন কথা বলবে, আল্লাহর সাথে সব তথ্য জানাই দিবে। আখতারুজ্জামান, তোমাকে যে হায়াত দিয়েছিলাম 70 বছর, তুমি হায়াতে কি করেছো? জমিনের উপর হাঁটতে হাঁটতে তো সব করছো, সব বলে দিবে। সলিমদ্দি কোন জায়গায় গিয়ে মদ খাইছো, কোন জায়গায় গিয়ে ব্যভিচার করছো, কোন জায়গায় গিয়ে জুয়া খেলছো, কোন জায়গায় গিয়ে তুমি চুরি করছো, কোন জায়গায় মস্তানি করছো, কোন জায়গায় ডাকাতি করছো, জমিন সব বলে দিবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিথু আখবারাহা, সব খবর জমিন বলে দিবে। রাসূল বলেন, জমিন হলো তোমাদের মায়ের মতো। কিসের মতো? দিক দিয়া সন্তানের চরিত্র কেমন সবচেয়ে বেশি জানে মা, বাবার চেয়েও বেশি জানে কে? গ্রামবাসীর চেয়ে বেশি জানে কে? কোন সন্তান বিছানায় পেশাব করে, কোন সন্তান করে না, কোন সন্তান অন্যের গাছের সুপারি চুরি করে, কোন সন্তান গাছে উঠে মতে, বেশি জানে কে? মা যেমন সন্তানের খবর সূক্ষ্মাতি সূক্ষ্ম সবচেয়ে বেশি জানে, সমস্ত মখলুকের ভিতরে জমিন বেশি জানে তোমার আমার বান্দার খবর। তার উপরই তো আমরা চলে জোরে, কোন ঠিক কিনা? জমিন সবকিছু রেকর্ড করে রাখছে। ইয়াউমা ইদিন তুহাদ্দিথু আখবারাহা, সব খবর সেদিন আল্লাহর কাছে বলে দিবে। মানুষ বলবে, হায় হায় জমিন কি করছে, কেউ জানতো না, এগুলো গোপন আমি করেছি, কেন বলে দিচ্ছ? বিআন্না রাব্বাকা আওহা লাহা, তার রব তাকে নির্দেশ দিয়েছে, জমিন তুমি আব্দুল্লাহ সম্বন্ধে কি জানো সব আমারে বলে দাও। জমিনের মালিককে আল্লাহ হুকুম করছে, নির্দেশ দিয়েছে, প্রত্যাদেশ করেছে, বলে দাও। তাই জমিন বলবে, ইয়াউমা ইদিন ইয়াফদুরুন নাসু আশতাতা, আজকে জমিনের ভিতরে মুসলমান কাফের, নামাজি বেনামাজি, পর্দানশীল বেপর্দা একসাথেই চলে, এক সমাজেই বসবাস করে। সুদখোর, ঘুষখোর, তাহাজ্জুদ গুজার, আল্লাহওয়ালা একসাথেই চলে ফিরি, বাজারে যাই। আল্লাহ বলেন না, সেই দিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হবে। ওয়ান্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই অপরাধী নাফরমান বেঈমান কাফিররা ঈমানদার বান্দাদের থেকে আলাদা হয়ে যায়। কেন? লিউরাউ আমালাহুম, তাদেরকে যার যার আমল দেখানোর জন্য বিভিন্ন দলে আল্লাহ বিভক্ত করবে। ফামান ইয়া'মাল মিথকালা দাররাতিন খায়রান ইয়ারা, আল্লাহ বলেন যে আমল করবে যাররা পরিমাণ ভালো, খায়রান যাররা পরিমাণ, পরিমাণটা খুব কম,
আয়াতের তাফসীরে আসছে আমরা অনেক সময় ছোট আমলকে গুরুত্ব করে এই ডিগ্রি দিই, এই ছোট আমল করলে লাভ, খেলা করে গুরুত্ব দেই না। আল্লাহ বলেন দাররা পরিমাণ একটা সরিষাকে যদি 70 ভাগ করা যাবে? যদি করতে পারো তার এক ভাগের নাম হলো এক দাররা। বর্তমান বিজ্ঞানের ভাষায় হলো অণু। কি অণু। সেই অণু পরিমাণ যদি নেক আমল করো তাও ছাড়া হবে না, তোমাকে দেওয়া হবে, দেখানো হবে, দেখতে পাবে, তার প্রতিদান পাবে। আবার অনেক গুনাহ করে আমরা হাসি মস্কারি করে গুনাহ করি, এইগুলো গুনাহ বলি কি করি, হাসি মস্কারি করে হাসি তো অনেক গুনাহ করি, ঠাট্টা করে ছোট গুনাহকে গুনাহ মনে করি না। وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। অনুপরিমাণ যদি তুমি সব মন্দ কাজ করো, গুনার কাজ করো, পাপের কাজ করো, সেটাও তোমাকে দেখানো হবে এবং সেটারও উপযুক্ত যথাযথ বিনিময় প্রতিদান তোমাকে ইচ্ছায় গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আয়াতের তাফসীর আমাদের বুঝবার তৌফিক দেয়, জুড়ে বলি আমিন। আমি শুধু বাংলা তরজমা বললাম, সামান্য একটু আলোচনা করে বিস্তারিত তাফসীর সামনে আসবে। সূরা জিলজালে আল্লাহ কিয়ামতের ভয়াবহ চিত্র তুলে ধরেছে। তাফসীরে আসছে, তাফসীরে ইবনে কাসিরে একটি হাদিস আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء ديوالا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين أتى الرجل امرأته وعقى أمه وأدنى صديقه وأقصى أباه ودهرت القيامات وظهرت أصوات في المساجد سد القبيلة فاسقهم وكان زعيم القوم أردلهم وأقيم الرجل مخافة شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن هذه الأمة أولها فارتقب عند ذلك ريحا حمراء وزلزلة وخصفا ومسكا وقذفا وآيات تتابع كنظام قطيع سلكه فتتابع। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা বয়ান করেছেন। আমার ভাইরা, রাসূল বলেন কিয়ামতের আগে 15টি কাজ শুরু হবে। এই 15টা চিহ্ন যখন দেখবে মনে করবে কিয়ামত কাছাকাছি। কিয়ামতের আলামত বলেন, এগুলো কি কিয়ামতের আলামত? এক নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা উত্তুখিজাল ফায়ু দেওয়ালা, যুদ্ধলব্ধ মালে ফাইকে যখন নিজের সম্পদ মনে করে আত্মসাৎ করবে। আহা, রাষ্ট্রীয় সম্পদ যখন নিজের সম্পদ মনে করে আত্মসাৎ করবে, মিথ্যা বাউসার দিয়া রাষ্ট্রীয় সম্পদ নিয়ে নিবে। অফিস সংস্কারের জন্য 2 লাখ টাকা আসছে, 50,000 টাকা খরচ করছে আর 1.5 লাখ টাকা মাইরে দিছে, বাউসার দিছে 2 লাখ টাকা। গাড়ি মেরামতের জন্য বছর 5 লাখ টাকা বরাদ্দ, খরচ করছে 25,000, বাউসার দিছে 5 লাখের বাকি টাকা আত্মসাৎ করেছে রাষ্ট্রীয় সম্পদ। আমার প্রাণের ভাইয়েরা, এমনি ভাবে রাস্তার ডালাই দিতে বলছে 6 ইঞ্চি, ডালাই দিছে 3 ইঞ্চি, আর 3 ইঞ্চির টাকা পাথর এবং ভিটামিন কেনার টাকা ভাগ করে চুরে চুরে হালি, এক চুরে বিয়ে করার চুরে সব। এইভাবে মন্ত্রী থেকে শুরু করে সচিব পর্যন্ত, এই দিকে এলাকার পাতি নেতা চান্দাবাজ পর্যন্ত ভাগাভাগি হয়েছে। একদিকে রাস্তা করে আরেক দিকে রাস্তা ভাঙতে থাকে। উদ্বোধন করার আগে ব্রিজ গুলো ভাঙবে পড়ে, প্রাইমারি স্কুলের ছাদ উদ্বোধনের আগে ধসে যায়, রডের পরিবর্তে বাঁশ দিয়ে ঢালাই দেয়। এই যে রাষ্ট্রের সম্পদ চুরি করবে মানুষ কিয়ামতের আগে, এইটা কিয়ামতের একটা আলামত। জুড়ে কর নাউযুবিল্লাহ। সেতু করতে টাকা লাগে, যে টাকা তার চেয়ে 20 গুণ বেশি বাজেট করে মিথ্যা বাউসার দেয়া টাকাগুলো সুইস ব্যাংকে এবং বেগম পাড়ায় বাড়ি বানায় সুইস ব্যাংকে জমা করে। জোরে কোন ঠিক কিনা? কিয়ামতের আলামত ইজা উত্তুকিদাল ফায়ুদিওয়ালা,
ওয়াল আমানাতু মাগনামান, এবং 2 নম্বর চিহ্ন হলো আমানতের মালকে গনিমতের মাল মনে করে, আমানতের মালকে ফাও মাল মনে করে আত্মসাৎ করে। এমন সরকার তার কাছে আমানত দিয়েছে, মন্ত্রী তোমাকে 200 কোটি টাকা দিলাম, নাগরপুরের উন্নয়ন করো। মন্ত্রী 20 কোটি টাকার কাজ করছে আর সব ভাগাভাগি করে খাইয়ে ফেলছে। আমানত দিছে সরকার তার কাছে, আমানতধারী করে কাজটা করো, কিন্তু সেই টাকাগুলো আত্মসাৎ করেছে। এই জন্য রাসূল বলেন আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের চিহ্ন 3টি। ইজা ওয়াদা খালাফা, ইজা হাদাসা কাযিবা, ইজা উতুমিনা খানা। ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে, কথা বললে মিথ্যা কথা বলে। এই 3টা যার মধ্যে, সেই হলো কি? রাসূল বলছেন কানা মুনাফিকান খালিসান, এই যে হলো খাঁটি মুনাফিক, নির্ভেজাল মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের সবার নিচে। সবার নিচে গেলে তো 4টা কমই খাবো, আগুনে তো আর সেখানে পড়বো না। আরে ভাই, আগুন তো নিচে জ্বলতেছে, যত নিচে তার তত বেশি। মানে চুলার মুখে, মুনাফিকদের জায়গায় কোন জায়গায়? চুলার মুখে। পাপ যতক্ষণ তত উপরে, পাপ যত বেশি তত বেশি। আর মুনাফিকরা থাকবে একবারে আগুনের চুলার মুখে। আমার ভাইরা, তাহলে আমাদের খেয়ানত করা মুনাফিকের কাজ। এই কাজ আমরা করব না, আল্লাহ তাআলা তৌফিক দেয়, জোরে কোন আমিন। 3 নাম্বার ওয়া যাকাতু মাগরামান, যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। যাকাত দেওয়া কি মনে করবে? হ্যাঁ, যাকাত মাল কামাতে ভালো লাগে। মাদ্রাসার হুজুর হয়েছে, 500 টাকা যাকাত দিয়ে আমার লিল্লাহ বনি আছে, গরিব ছাত্র ভরা ও মাদ্রাসা, যাকাত কামাই করতে ভালো লাগে, মিয়া চাইলে টাকা পাওয়া যায়, কিসের যাকাত? যাকাত দেওয়াকে জরিমানা মনে করে। বলেন, যাকাত ফরজ করেছেন কে? আকিমুস সালাওয়াতুজ যাকাত, আল্লাহ যাকাত ফরজ করেছেন। আল্লাহ বলেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। কি আয়াতটা বুঝেন? ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদের রিজিক দিছি, আমার দেওয়া মাল থেকে আমারে দিবা, এত আপত্তি কেন? তোমার মাল তো আমি চাইনি। ওয়া আনফিকু, তোমরা খরচ করো। কোথা থেকে দিবা? তোমার পকেট থেকে না, মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি তার থেকে। ঘটনা কেমন? মালিক কিছু টাকা মানুষকে দান করবে, টাকার একটা ব্যাগ দিয়ে কইছে এর ভিতরে 1000 টাকা নোট আছে, আজকে যত ভিক্ষুক পাবো সবারই একটা করে নোট দিয়ে দিবে, এটি শেষ হয়ে গেলে আবার দোতলায় এসে টাকা নিয়ে যাবে। এখন কেশিয়ারে কইতেছে সর্বনাশ, 1000 টাকা এক মাসে বিক্রি করে পায় না, আর আমি একটা করে নোট দিব, এটা কেমন কথা হলো? বেচারা 1000 টাকার নোট ভাঙ্গায় 50 টাকা 100 টাকা যারে যা পারলো সারাদিন বিদায় করছে, 5000 টাকা খরচ হয়ে গেল। টাকার থলি নিয়ে মালিকের ফেরত দিচ্ছে। মালিক কই তোরলে আমি বই আছি, টাকা আরো চাবি, তুই টাকা আস্তা সব নিয়ে আসছো, করছো কি? কই মনিবিরে কত হইলো? সারাদিন তারা আমার সরাই পায় না, আর একবার 1000 টাকা করে দিবে, হইলো? আমি তো তা করিনি। মালিক কয় টাকা কি তোর বাপে? আমার টাকা তোকে দিতে বলছি, গরিব মিসকিনকে, তোর সমস্যা না। জোরে কোন ঠিক কিনা? টাকার মালিক তো ম্যানেজার না, কেশিয়ার না, মালিক কে? সুতরাং আমাদের সম্পদের মালিক আল্লাহ। এর ভিতরে তাফসীরে আসছে, আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি তার থেকে আমার রাস্তায় খরচ করো। তোমারে দিছি 100 টাকা, আমারে দিবা 2.5 টাকা, 40 ভাগের 1 ভাগ, শতকরা কত? তাহলে তোমারে দিছি 100 টাকা, ধরে উদাহরণ, আমারে দিবা কত? আরে 97.5 টাকা বৈধ পন্থায় খরচ করবা বাবা, হিসাব নিব না। এই 2.5 টাকা দিতে যারা জরিমানা মনে করে, এই জন্য আজকে বৃষ্টি নাই, অসময়ে বৃষ্টি, আমন ধান লাগাবার সময় বৃষ্টি পাওয়া যায় না, মেশিন দিয়ে পানি দিয়ে আমন ধান লাগার লাগে, সময় মতো বৃষ্টি হয় না, অসময়ে বৃষ্টি। আল্লাহ রাসূল বলেন ওয়ালাউ আমানু ওয়াত্তাকাও, যদি দুনিয়ার মানুষ ঈমান আনতো এবং মুত্তাকি হইতো, আমি রাতের বেলায় বৃষ্টি দিতাম, দিনের বেলায় বৃষ্টি দিয়ে কাজের বিঘ্ন ঘটাইতাম না। দেখছেন, দিনের বেলায় বৃষ্টি দিয়ে কাজের বিঘ্ন ঘটাইতাম না, রাতের বেলায় মুষলধারে বৃষ্টি দিতাম, প্রয়োজন মতো যেখানে যতটুকু দরকার ততটুকু।
আর বজ্রপাত দিতাম না যাতে ঘুমের ডিস্টার্ব হয়। আবার ফজর হওয়ার আগেই রাস্তাঘাট শুকায় দিতাম, ফজরের জামাতে যাইতে যেন মুসল্লি পিছলে না পড়ে। রাসূলের ওয়াদা, আল্লাহর ওয়াদা এটা। আবু দাউদ শরীফের সেই হাদিস। যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে কিয়ামতের আলামত। আজকে আমাদের সমাজে যেই পরিমাণ যাকাত ফরজ হয় জানেন? আমি আখতারুজ্জামান আমার নেতৃত্বে আপনাদের টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলা, আমার জামালপুরের উপজেলা সহ 5টা উপজেলা থানা আমরা জরিপ করছি। যাকাত এবং উসুর যে টাকা, শতকরা 2.5 টাকা যাকাত, স্বর্ণ রূপা টাকার, এবং উসুর দিতে হবে। বৃষ্টির পানিতে যেটা হয় সেটা 10 ভাগের 1 ভাগ, আর যেটা হয় আপনার পানি কেনা পানিতে, সেটা পানিতে, সেটাতে 20 ভাগে 1 ভাগ। আমরা হিসাব করছি আমার গ্রামে আপনার মনে করেন কমপক্ষে 150 থেকে 200 মন উসর আসবে প্রতি মৌসুমে। অথচ আমার গ্রামে যাকাত নেওয়ার মতো 10 জন লোক আমি তালাশ করে পাই নাই। তাহলে এই 150 মন দাম এবং তাদের যারাই করে 2.5 টাকা করে টাকা সঠিকভাবে যদি বিতরণ করি, যারা যাকাত পাবে 100 জন যদি হয় তাদের মাঝে বন্টন করি, তোমার পরিবারের সদস্য প্রয়োজন, তুমি সেই করে ভাগ পাবা সদস্য হিসেবে, সুষম বন্টন। সহিহ বুখারীর হাদিস। ইসলামী রাষ্ট্র কায়েম হলে তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, প্রত্যেক এলাকার সম্পদ এলাকা ভিত্তিক মুমিন মুসলমান উলামায়ে কেরাম যাকাত কমিটি করবে, সবার কাছ থেকে পাই পাই হিসাব করে যাকাত একটা ফান্ড করবে মসজিদের সাথে, এখান থেকে সুষম বন্টন করবে। আমরা চ্যালেঞ্জ দিয়ে তদানীন্তন সরকারকে জানিয়েছিলাম 5 বছর আমাদের এইটা বাস্তবায়ন করতে দাও, বাংলাদেশে যাকাত নেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমাদের টার্গেট 2 বছর ছিল, আমরা সরকারকে বলছি 5 বছর। এটা একটা সিস্টেম করতে সময় লাগবে না মানুষকে বুঝাইতে? 5 বছরের ভিতরে বাংলাদেশ যাকাত নেওয়ার মতো লোক পাওয়া যাবে না, কোনো ভিক্ষুক রাস্তাঘাটে খুঁজে পাওয়া যাবে না। যাকাতটা যদি বাস্তবায়ন আছে, যাকাত নাই বিধায় আল্লাহ রহমতের বৃষ্টি কি করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নানা রকম রোগ ব্যাধি, একটা সারতে না সারতে আরেকটা। ওই কতদিন আগে আসছিল প্লেগ, তারপরে আইলো আপনার কি ক্যান্সার, কি আইলো যার নাই কোনো আনসার, হয়ে গেলে ক্যান্সার, নাই কোনো আনসার। তারপরে আইলো এই একের পর এক রোগ আসতেছে, দুরারোগ্য ব্যাধি আল্লাহ চাপাই দিচ্ছে। এই যাকাতের কারণে, জেনাবে বিচারের কারণে, সুদ ঘুষের কারণে। আল্লাহ তাআলা আমাদের যার যার উপর যাকাত ফরজ হয়েছে যাকাত আদায় করার তৌফিক দেয়। জুড়ে বলি আমিন। একটা কথা বলে যাই, ভালো করে মনে রাখেন, যাকাত দিলেন না কেন? সম্পদ কইবে যাব, পোলাপান সুখে থাকবো না, পোলাপানের ক্ষতি হয়ে যাবে। পোলাপানের সুখের জন্য সম্পদ জমাইলে সম্পদ কইমে যাবো, দিকে যাকাত দিলেন না। যাকাত দিলেন না, এই জন্য কবরে মায়ের খাবেন আপনি। সম্পদ করবো আপনার পোলাপান, সম্পদ বুক করবো আপনার সন্তান ওয়ারিসরা, আর মায়ের দেখাবে আপনি। কি বাংলা কথা বুঝাইতে পারছি? মায়ের খাবেন আপনি, সম্পদ জমায় যাকাত দেন নাই, কিন্তু সম্পদ খাবে কে? আপনার ওর ওয়ারিসটা, বংশজাত। এই জন্য বলবো যাকাতের ফরজ আমরা সহিভাবে আদায় করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেয়। জোরে বলি আমিন। মানুষ জ্ঞান অর্জন করবে দ্বীনের উদ্দেশ্যে না দুনিয়ার উদ্দেশ্যে। আজকে আমরা দুনিয়া অর্জন করবো কেমনি, সেই জন্য জ্ঞান অর্জন করি, লেখাপড়া করি। যেরকম ঠিক কিনা? মাদ্রাসায় করি, তাও দাখিল পাস করি, সেই কলেজে যাবো কেন? সরকারি চাকরি পাবো। দিন উদ্দেশ্য নাই, উদ্দেশ্য দিন দুনিয়ায়। জেনারেল লাইন তো আছেই, দিনের কথা মনে করে না। আরেকটা কথা বলে যাই, মনে রাখি, একজন বিজ্ঞ আলেম, একজন বিজ্ঞ আলেম, অনেক বড় আলেম, এলাকার দেশের ভিতরে খ্যাতনামা আলেম, অসুস্থ হয়ে বসছে। তারই আরেক ভাই এমবিবিএস ডাক্তার, এক বেচার 2 ছেলে, একজন আলেম আর একজন কি এফসিপিএস এমআরসিপি ডাক্তার। এখন আলেম অসুস্থ হয়ে পড়ছে, আলেম ভাই অসুস্থ হয়ে পড়ছে, শারীরিক ভাবে একবারে রোগে জর্জরিত হয়ে গেছে। এ কি আরেক বড় আলেমের কাছে যাবে না ডাক্তারের কাছে যাবে? কারণ চিকিৎসা বিজ্ঞানের জ্ঞানটা কি আলাদা। ওই লাইনে, মেডিকেল লাইনে যারা পড়ছে তাদেরকে আমরা বলি ডাক্তার, এমবিবিএস এমআরসিপি এফসিপিএস ডাক্তার। আলেম যত বড় হোক, তার শারীরিক সমস্যা সমাধান করার জন্য আরেক বড় আলেমের কাছে যাবে না, কার কাছে যাবে? জোরে বলে
ডাক্তারের কাছে। তেমনি ভাবে ডাক্তার যদি আখিরাতের কামিয়াবি চায়, ডাক্তার যদি দিনের উপরে চলতে চায়, ডাক্তার যদি আখিরাতে জান্নাত পেতে চায়, তাইলে কি তার চেয়ে বড় ডাক্তারের কাছে যাবে না আলেমের কাছে যাবে? জোরে বলেন। একজন আলেম অসুস্থ হইলে যেমন ডাক্তারের কাছে যাবে, একজন ডাক্তার যদি দ্বীনি শিক্ষা চায়, আখিরাতে কামিয়াবি চায়, তাকে একজন আলেমের কাছে যেতে হবে। এর নাম হলো সমন্বয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সমন্বয়ের সঙ্গে আমরা বুঝি নাই, এলি কই সমন্বয় 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 তো এইটা যে যেই লাইনে আছে সমাজে সবারই দরকার আছে। ডিজি সাহেবের একটা মুসিরও দরকার আছে, তার বাথরুম সাফ করার জন্য একটা ম্যাচকরও দরকার আছে। এই জন্য আল্লাহ বাদ করে দিয়েছে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারহুন। ডিসি তুমি ডিসিগিরি করেও আনন্দ পাও, আবার গান গান দরজায় সারাদিন দাঁড়াই রয়েছে, 8 ঘন্টা করে ডিউটি, বন্দুক নিয়ে দাঁড়ায় থাকে, বসার সময় নাই, বাস এটাও দরকার আছে। আবার জুতা বালিশ করার জন্য মুচিরও দরকার আছে, বাথরুম সাফ করার জন্য ম্যাথরেরও কি আছে দরকার আছে। সমাজে সব শ্রেণীর লোকের দরকার আছে কি নেই? সমন্বয় সমন্বয়। দিন দরকার তাহলে আলেমের কাছে যাও, চিকিৎসা দরকার ডাক্তারের কাছে যাও, বিল্ডিং বানাবা ইঞ্জিনিয়ারের কাছে যাও। ইঞ্জিনিয়ার তুমি যদি দুনিয়ায় মুসলমান হয়ে বাঁচতে চাও, আখিরাতে মুক্তি চাও, তাহলে আলেমের কাছে। এর নাম কি? সমন্বয়। যদি বলেন এর নাম কি? এই জন্য দিন শিখতে হবে, একমাত্র এলেম অর্জন করতে হবে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য, একামতে দিনের জন্য এলেম অর্জন করতে হবে। দুনিয়ার উদ্দেশ্যে এলেম অর্জন করা যাবে? জোরে বলেন। আজকে আমরা উলামায়ে কেরাম ধান্দাই করে গেছি, আজকে যদি আমি এইভাবে বাস করতে পারি, ভালো রেজাল্ট করতে পারি, দুনিয়ায় সম্পদ কামাবো না। বাবা, দুনিয়া আসবে তোমার পিছে অটোমেটিক। দুনিয়া তো আসল না, আসল হলো কোরআন। জোরে বলেন কি? যেমন উদাহরণ দিই, সকালবেলা ঘুম থেকে উঠছেন আপনি, ফজর নামাজ পড়ে ওযু করে বাইরে বেরিয়েছেন, রোদ কেবল সূর্যটা 1 লাঠি 1.5 লাঠি পর্যন্ত উঠছে। আপনি যদি পশ্চিম দিকে দাঁড়ান, কোন দিক? সূর্য আপনার পিছনে, পশ্চিম দিকে দাঁড়ায় দেখেন আপনার ছায়ার মাথাটা আপনার থেকে অনেক লম্বা। সকালে 7টা 7:30 সময়, 8টার সময় সূর্য পিছনে দিকে পশ্চিম দিকে দাঁড়াবে, দেখবেন ছায়াটা আপনার চেয়ে প্রায় দ্বিগুণ, অনেক লম্বা না? এখন আপনি যদি আপনার ছায়ার মাথাটা ধরতে চান, পারবেন? আপনি যত পশ্চিম দিকে আগাবেন ছায়া, কারণ ছায়া তো আসল না, আসল তো আপনি। আপনিও আসল না, আসল হলো আলো। আলোর কারণে ছায়া। বলেন আলোর কারণে কি? সূর্য যখন ডুবে যায় তখন কি ছায়া টের পাওয়া যায়? তাহলে ছায়াটার মূল কি? আলো। বলেন ছায়ার মূল কি? আলো। আলো আড়ালে পড়ছে, এই জন্য ছায়া হয়েছে। এখন যদি আপনি ছায়ার মাথা ধরার জন্য দৌড়ান, নাগরপুর থেকে দৌড়ে তেবাড়িয়াতে আসছেন, ছায়ার মাথা ধরতে পারবেন? সূত্র অনুযায়ী আপনি যে গতিতে পশ্চিম দিকে দৌড়াবেন, ছায়া সমগতি দৌড়ান। তেবাড়িয়া যদি কোন ছায়া, তুই তো ছায়া, তুই তো আসল না, তুই তো নকল, তোর পিছনে আমি কেন দৌড়াই? তোর পিছিয়ে দৌড়াইতে আমি ভুল করছি। তুই তো আলো, আলোর প্রতিবন্ধকতাই তুই, ঠিক কিনা? আমি তোর পিছিয়ে দৌড়ি কেন? আলোর পিছিয়ে দৌড়িব। এখন তেবাড়িয়া থেকে আবার দৌড় দেন পূর্ব দিকে আলোর পিছিয়ে। কিছু দূর যাওয়ার পরে দেখেন তো ছায়া আপনার পিছিয়ে আসে না, আপনারা ছেড়ে দিছে। লাঠি একটা নিয়ে যদি কম, তোর জন্য দৌড়েছি নাগরপুর থেকে তেবাড়িয়া, ধরা দেশ নাই। এখন আমি যাবো আলোর দিকে, তুই আমার পিছিয়ে আসতে পারবি না। কি তাড়াইতে পারবে? কোন যুক্তি বিজ্ঞানের ছায়াকে দূর করতে পারবে? আপনি যেই গতিতে আলোর দিকে যাবেন, ছায়া সেই গতিতে আপনার দিকে যাবে। যেরকম, ঠিক কিনা? আমার বন্ধুরা, আসল হলো আলো, ছায়া হলো নকল। তেমনি ভাবে আসল হলো এই কোরআন। আমার আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কোরআন হলো নূর, কোরআন হলো আসল, দুনিয়া হলো ছায়া। বলেন বলেন, দুনিয়া হলো কি? ছায়া। ছায়ার পিছে তুমি দৌড়াবা, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। জ্যোৎস্না কি করছে? ফাঁকি দিয়েছে। কোনোদিনই ধরা পাবা না, যখন তোমার ছায়ার মাথা ধরতে পারবে না, দুনিয়াও ধরতে পারবে না। আর মুসলমান উলামায়ে কেরাম বিশেষ করে কতটা বোঝার চেষ্টা করেন। আমি আলোর পিছে দৌড়াবো, ছায়ার পিছে যাব না। আমি কোরআনের পিছে দৌড়াবো, দুনিয়ার পিছে দৌড়াবো না। তুমি যখন আলোর পিছে দৌড়াবা, ছায়া যেমন তোমার পিছে আসে, তোমার পিঠ ছাড়ে না, লাঠি দিয়ে পিঠে ছায়া আলাদা করতে পারো না।
কসম খোদার, তুমি কোরআনের পিছে দৌড়ো, দুনিয়া তোমার পিছে দৌড়াবো, তুমি লাঠি দিয়ে দুনিয়াকে বিদায় করতে পারবে না। সুবহানাল্লাহ। আমাদের হিন্দুস্তানের এক বুজুর্গ, আল্লাহ ওয়ালা মানুষ, ওনার এক ছিল তারেকুদ দুনিয়া, দুনিয়া ত্যাগী, কিন্তু যে যার ফুক দিত, মানুষের যে দোয়া করতো আল্লাহ কবুল করতো, মুস্তাজাবুদ দাওয়া। উনি জেনেই বসতেন না, উনি মানুষের টাকা দিয়ে তার পাঞ্জাবি টুনাটা ভরি ফেলত। উনি দাঁড়ায় সেই ফকির মিসকিনেরাও জানে যে হুজুর ট্যাপ পকেটে নেয় না, যা পাই দিয়ে দেয়, ওই সামনে গুড়গুড় করে ঘুরে। হুজুর যখন দাঁড়ায় নামাজে যাবো, এখানে যাব সেখানে যাব, তখন টাকার দিকে তাকায় না, মিসকিনের দিকে তাকায়, গুড় ঘুরে ঘুরে দিয়ে। যখন দেখে যার টেহা নাই তখন ছেড়ে দেয় পাঞ্জাবি। এটা হলো তার স্বভাব। এইরকম একবার মসজিদে ঢুকছে বেচারা, হুজুর নামাজ পড়তেছে, অনেক লোক আছে টাকা দিব, হুজুর নামাজ পড়তে আছে। কারণ যারা টাকা দিব, হাদিয়া দিব, বুজুর্গ এরা তো আটকে পড়ে গেছে। যে আগেকার দিনে নাগরা জুতা ছিল, আমাদের চামড়া শু জুতা আছে না, প্লাস্টিকের নাগরা জুতা ছিল, এরকম দেখেন নাই? এখনো বর্ষা দিনে আমরা পাই দেই, ওই কাতার থেকে পা রক্ষার জন্য ওই রকম নাগরা জুতা পড়তে হুজুরি, পাবলিক হুজুরে না পায় জুতা ঘুরে পেয়ে দিতে। নামাজ পড়ে মসজিদ থেকে বাইরেছে, জুতার মধ্যে পা ঢুকে না, জুতার মধ্যে খালি টাকা টাকা, এই বললে ভেসাই ভেসাই জুতার মধ্যে ঠিক আছে, জুতার মধ্যে বেশি টাকা আনে না, ভেসার আসছে পা ঢুকে না জুতার মধ্যে, নিচের দিকে চাই দিয়ে জুতা বড় টাকা। তখন এক মিসকিন সামনে আছে, তার একটা জুতা উল্টাইয়া হেরে দিছে, আর এক জুতার উল্টাইয়া ওই বাম পাশে মিসকিন হেরে দিছে, আর বলছে মাই দুনিয়া সুত্তা হো, দুনিয়া মুঝে সুত্তা নেই, আমি দুনিয়া ছাড়ি কিন্তু দুনিয়া আমারে ছাড়ে না। উনি দৌড়াইছেন কোরআনের পিছে, উনি দৌড়াইছেন হেদায়েতের পিছে, উনি দৌড়াইছেন ঈমানের পিছে, আর দুনিয়া তার পিছে দৌড়াইতেছে। দুনিয়া নিব না, জুতার মধ্যে দুনিয়া ঢুকে গেছে। এই জন্য জ্ঞান অর্জন করতে হবে দ্বীনের জন্য। কি জন্য? ইকামতের দ্বীনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য। কিয়ামতের আলামত একটা, মানুষ জ্ঞান অর্জন করবে দুনিয়া কামায়ের জন্য, দ্বীনের জন্য জ্ঞান অর্জন করবে। এই যে নিয়ত আমাদের খালেস হওয়া যায়। ওয়া আতার রাজুলু ইমরাতাহু, কিয়ামতের আগে আরেকটা লক্ষণ প্রকাশ পাবে, পুরুষেরা নারীর আনুগত্য করবে। এটা তো প্রকাশ পায় না, পুরুষেরা নারীর আনুগত্য করবে। কিছুদিন আগে আমার একটা লেকচার ছিল, ইমাম সমিতির জেলা সভাপতি, আমি প্রায় 20 বছর যাবত ডিজি সব ডাকে, এসপি সব ডাকে, টিউনো সব ডাকে, মাঝে মাঝে ডাকে, বক্তব্য দেওয়ার লাগে বিভিন্ন বিষয়। এইটা দেখি আপনার কি নারীর অধিকার, বিষয়টা ছিল কি নারীর অধিকার। উপজেলা চেয়ারম্যান ছিল এক লেডিস মহিলা, বলতেছে টিউনো স্যার আমার একটা মিটিং আছে, আমি চলে যাবো, আমার বক্তব্য আগে দিই। হে দাঁড়ায় মিটিং এর শুরু বক্তব্য দিয়ে পুরুষ গড়ে একবারে দুনিয়া সারা ঘুরে ফেলেছে। নারীরা নির্যাতিত, পুরুষরা নারীকে ঘরে জ্বালায়, বাইরে জ্বালায়, অফিসে জ্বালায়, বাসে জ্বালায়। এই কইতে কইতে পুরুষের অস্তিত্ব রাখে নাই। নারীর অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, নারীকে ঘর থেকে বের হইতে হবে, গরম বক্তব্য দিছে। এরপরে আমার টিউনো সব কয় হুজুর আপনি কিছু কোন, টিউনো সব চিনে ভালো জানে যে এটা জব তো বুগুর দিয়ে দেন লাগবে, এই জন্য আমার কিছু বক্তব্য দিতে। আমি যখন দাঁড়াইছি বক্তব্য দেওয়ার জন্য, তখন উপজেলা চেয়ারম্যান যাইতেছে, আমি বললাম ম্যাডাম গরম গরম বক্তব্য দিয়ে অনেক কিছু শোনাই গেলেন, দুই একটা কথা শুনে যান। ও হুজুর আপনার বক্তব্য অনেক শুনছি, তো আরেকদিন শুনলাম মিটিং আছে। আমি না 2 মিনিট বসতে হবে আপনাকে। যখন গরম হয়ে গেছি বসে আমি বসছি। আমি বললাম দেখেন এতক্ষণ ম্যাডাম যা বক্তব্য দিয়েছে নারীর অধিকারের পক্ষে, এই বক্তব্যের আমি সম্পূর্ণ বিরোধী। তার কারণ আজকে নারীদের সমাজ, নারীরাই সবকিছু করতেছে। আমি শুরু থেকে শুরু করি, আমি যখন ছোট ছিলাম তখন মায়ের কথায় উঠতে বসছি, মা একজন নারী। যখন বিয়ে করছি তখন বউর কথায় চলি, সকালবেলা ঘুম থেকে উঠলে বাজার ব্যাগটা ধরাই দেয়, বাজারে যাও। আমি যে মাহফিল করে রাতে 3টের সময় আসছি, ওই উস নাই, বাজারে যাও। তাহলে বিয়ে করে বউর কথায় চলছে, সে একজন নারী। আবার বুড়োই ছেড়ে ভূতর বউর কথায় চলন লাগে, সে একজন নারী। আমাদের দেশের প্রধানমন্ত্রীও নারী, আমাদের দেশে স্পিকারও নারী। সুতরাং বাংলাদেশ নারী রাজত্ব, পুরুষের কোনো ক্ষমতাই নেই। বাস, অনেক লম্বা কথা, আপনাকে খালি 1 মিনিট আমি সারমর্ম বললাম। হ্যাঁ, মুখের চুন কালি পড়ে গেছে মুখে, আবার যুক্তি উল্টে। আমি এখন অনুরোধ করবো যদি উপজেলা ভাইস চেয়ারম্যান সাহেবের আমার বক্তব্যের বিরুদ্ধে কোনো কথা থাকে বলতে পারেন। কয় না হুজুর আমি একমত। আজকে আমরা সবাই নারীর অধীন হয়ে গেছি, ঠিক কিনা? সবচেয়ে ভয়াবহ খবর হলো আদালতে গিয়ে দেখবেন 90% মামলা হলো নারী নির্যাতন মামলা, অথচ পুরুষ নির্যাতনের কোনো মামলা নাই। আমাদের সমাজে আইন নেই।
সামান্য একটু ঘটনা কি ঘটছে রাগ করে যায় যৌতুকের মামলা দিছে আপনার বিরুদ্ধে, নারী নির্যাতন মামলা দিছে আপনার বিরুদ্ধে, আগাইতে আগাইতে কোন পর্যন্ত চলে গেছে তারা। অথচ আল্লাহর হুকুম ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদের নেতৃত্ব এটা হলো কিয়ামতের আলামত। সূরা বলেন কি? সহিহ বুখারীর হাদিস। আপনারা কি মনে করবেন? ডোন্ট মাইন্ড, আমার কিছু আসে যায় না। রাসূল বলছেন ওয়াল্লাহি লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইমরাতান। আল্লাহর কসম, ওই জাতি কোনোদিন সফল হবে না, ওই জাতি কোনোদিন কল্যাণ অর্জন করতে পারবে না কখনো। লা ইউফলিহা, নবী তাকে বিলাদ দরবেল মুস্তাকবিল মারুফ, যেই জাতি তাদের নেতৃত্বের দায়িত্ব দিয়েছে নারীর হাতে, যেই জাতি নেতৃত্বের দায়িত্ব দিয়েছে কার হাতে? নারীর হাতে, ওই জাতি কোনোদিন সফল হবে না, কখনো কৃতকার্য হবে না, সফল হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করেন। জোরে কোন আমিন। কিয়ামতের আলামত, নারী নেতৃত্ব বেড়ে যাবে। কিসের আলামত? কিয়ামতের আলামত। আতার রাজুলু ইমরাতা ওয়া কাউমাহু আদনা সাদিকাহু, মায়ের নাফরমানি করবে, বন্ধুকে কাছে টাইনে নিবে। এটা কি শুরু হয় নাই? আরে ওয়া আকসাবাহু, বাবাকে দূরে ঠেলে দিবে, মায়ের নাফরমানি করবে, বন্ধুকে কাছে টেনে নিবে, বাবাকে দূরে ঠেলে দিবে। কিয়ামতের আলামত। এইটা বাংলাদেশের কোন সমাজে নাই বলেন? আমি একটা হাদিস পড়েছি, এইটাকে সামনে নিয়ে রাসূল বলেন সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণী মানুষের জন্য বেহেশত হারাম। কয় শ্রেণী? জোরে কোন, জানার দরকার আছে। কি জন্য? কি জন্য শিখবেন? ওই তিন শ্রেণীর মধ্যে আমার নাম আছে কিনা, এই জন্য। ওই তিন শ্রেণীর মধ্যে আমার নাম না থাকলে বালা, আর যদি থাকে তাহলে নাম ডাকানো হলো, এই জন্য শোনার দরকার। কথা বুঝতে পারছেন কি? দিলের কানে শুনবো, এখন থেকে আমল করব, মওত পর্যন্ত আরেক ভাইকে দাওয়াত দিয়ে। যেরকম আমি লাভ হবে কি? আপনি যে ধাক্কা দিলেন ভাই, তিন শ্রেণীর জন্য বেহেশত হারাম, এই তিন শ্রেণীর মধ্যে ঢোকান যাবো না। এই তিন শ্রেণীর মধ্যে নাম থাকলে কালো নইলে কিন্তু যত নেক আমল করো বেহেশত হারাম করে দিয়েছে আল্লাহ। এই দাওয়াতের ধাক্কা দিয়ে গেলেন আপনি 10 জনকে, ওই 10 জন দিল আরো 10 জনকে, ওই 10 জন, ওই 100 জন দিল আরো 10 জনকে, ওই 1000 জন দিল আরো 10 জনকে। এইভাবে বাড়তে বাড়তে কিয়ামত পর্যন্ত লক্ষ কোটি লোক আমল করবে। এই যে আপনি ধাক্কাটা দিয়ে কবরে চলে গেলেন, লক্ষ কোটি মানুষ, যত মানুষ আমল করবে সবাই যত সওয়াব পাবে, সেই হাদিস রাসূল বলেন তাদের সওয়াবের কোনো কমতি হবে না, সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দেবে। সৌদি আরব থেকে টাকা পাঠাইলে আপনার ছেলে যদি আপনার অ্যাকাউন্টে ঢুকে, তাহলে আমরে মরে গেলেও আপনার আমলনামা আল্লাহ চালু রাখবে 3 খামে। তাহলে এই সওয়াবটা কিয়ামত পর্যন্ত আপনার কবরে ঢুকতে থাকবে। এই জন্য আমি বলবো তো বলবো এই নিয়তে যে আজ থেকে আমি আমল করব, মওত পর্যন্ত দাওয়াত দিব। আপনি সুন্দর তো সুন্দর এই নিয়তে যে আজ থেকে আমি আমল করবো এবং মওত পর্যন্ত আরেক ভাইকে, আমার অধীনস্থ ফ্যামিলিকে শিক্ষা দিব। বলেন ইনশাআল্লাহ। 3 শ্রেণী মানুষের জন্য জান্নাত হারাম। বলেন কয় শ্রেণী? মুখস্থ করতে হবে। 1 নাম্বার মদমেনুল খমর, মদ পানকারী ব্যক্তি, দালখুর, ইয়াবাখুর, গাঞ্জাখুর, মদখুর, এদের জন্য বেহেশত কি? যেরকম হারাম। সে প্রেসিডেন্ট হোক, সে ডিসি হোক, এসপি হোক, উপদেষ্টা হোক, যাই হোক না কেন, সভাপতি হোক, সেক্রেটারি হোক, মন্ত্রী হোক, এমপি হোক, দালখুরের জন্য বেহেশত হারাম। আমার বাড়ির বন্ধুরা, মদের আরবি হলো খমর। মদের আরবি কি? খামর। খামিমরা, খামরুন মানে মদ। খামার শব্দের অর্থ হলো আবৃত করা, ঢাকিয়ে দেওয়া। আমার সামনে যদি এটা ধরি তাহলে কি কিছু দেখবো? এটার দ্বারা আমার চোখকে ঢাকিয়ে দিছি, আবৃত করছি, তাহলে সামনে কিছু দেখবো? এমনি ভাবে মদ মানুষের বিবেককে ঢাকিয়ে দেয়। ডাল খাওয়ার পরে মানুষের বিবেক কাজ করে না, এই জন্য তার নাম খমর। এই জন্য মদের নাম কি? খমর। আমরা দেখেন না, মদ খেয়ে তালইয়া রাস্তা মধ্যে এরকম ফেলে দিবে। কি যে বক্তৃতা দিতেছে, ইকবাল হুজুর কোন হান দিয়ে যায়, ওর বাপ কোন হান দিয়ে দিতেছে, ওর শ্বশুর কোন হান দিয়ে যায়, ছেলে যায়, চাচা, ভাতিজা, মামা, ভাগ্নে, কে কোন রাস্তা দিয়ে যাইতেছে আর দেখতেছে কোনো হুঁশ নাই। ও বাংলা ল্যাংটা বক্তব্য দিয়ে যাইতেছে, তার মানে হেড অফিস অবই গেছে, কাজ করে না, ঢাকা পড়ে গেছে, বিবেকটা কি পড়ে গেছে। যাইতে যাইতে
রাস্তার নামায় যায় গাছের মধ্যে জড়াই ধরছে। গাছের কয়, এই গাছ তুই রাস্তা তাইছ, গাছ কি রাস্তায় এসে না ও নামাই গেছে? হেঁটে বুঝে কাজ করতেছে ঠিক মতো। যাইতে যাইতে লঙ্গি যে কোন জায়গায় খুলে গেছে, আমরা জামালপুরে গেট পারে ঘটনা, লঙ্গি যে কোন জায়গায় খুলছে উস নাই। ওই ডাইল খাইয়া রাতের বেলা তো ডাইল খাইয়া বক্তৃতা দিতে দিতে ল্যান্ড হয়ে গরু ঢুকছে, লঙ্গি রেল লাইনের পাশে পড়িয়ে রয়েছে। চাইয়া গরুর দুয়ারে শেষ সেটে যায়, ডাক্তার স্যার কয়, মা গো দরজা খুলো। কারে কর? আরে ধরে কর না, কারে কর? বৌরে মাও কয়, বাংলাদেশের ঘটনা। বৌরে যাই আম্মা গয়ে কদম মুসি করছে, আর যুবতী মেয়ের উপরে বিবি মনে করে ঝামায় পড়ছে। এটা হলো মদ, মদের ফল, মদের কুফল হলো মদের। এই জন্য আল্লাহ হারাম করছে। মদ খায় মানুষ জেনা করে, মদ খায় ইফতিজিং করে, মদ খায় একজনের মাথায় বাড়ি দেয়, মদ খায় হত্যা করে। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। মদ, জুয়া, ভাগ্য নির্ধারণী তীর এবং মূর্তি তোমাদের জন্য শয়তানের কাছে, এগুলো হারাম করা হলো। হররিমাত আলাইকুম খমর, চারটে পর্যায়ে আল্লাহ তাআলা ধীরে ধীরে মদকে কিয়ামত পর্যন্ত হারাম করছেন। কোন নামে কোন অবস্থায় এটা জায়েজ না। এই মদ খেয়ে যেহেতু মানুষ সমাজের সকল অপকর্ম করবে আল্লাহ জানেন, এই জন্য চিরতরে হারাম করছেন। আর কেউ যদি খাস তুই জাহান্নামে। মদখোরের কি খাওয়াবো জানেন? জাহান্নামের মেয়েদের শাস্তি দিবে যখন, তাদের পুজ রক্তগুলো ওই যে পানি পান করবে, জাক্কুম গাছের ফল খাবে, কাটা গলায় বাইতে যাবে, তারপর আপনার পিপাসায় কলিজা ফেটে যাবে, তখন জাহান্নামের পুজ রক্ত পান করতে দিবে। কি পান করতে দিবে? পুজ রক্ত। এমন একটা পাত্র ঠুটের ভিতর কেবল লাগাইছে, ঠুটটা লম্বইয়া পুইরা ফুললে নাভির মধ্যে ঝুলতেছে, উপরে ঠুটে লাগছে, মাথা পর্যন্ত ঠুট ফুলে গেছে, জিভ বেলা বেরিয়ে গেছে নাভি পর্যন্ত, এমন গরম উত্তপ্ত পুজ রক্ত। তারপরে কইব একটু পান করি, আরেকজনের গ্লাস টাইনে নিব, সব খাইস নি আমার একটু দিস। এই অবস্থা যেই আরেকজনে কইব আমার কলিজা ফেটে যাইতেছে, সম্পূর্ণ পান করিস না, আমার একটু দিস। এইটা পান করার সঙ্গে সঙ্গে তার পেশাব পায়খানার রাস্তা দিয়ে নারী ভুঁড়িগুলি সব খসে খসে পড়বে। ওই যে মহিলাদের হাইজ নেফাস বের হয় যেখান দিয়ে, ওইখান দিয়ে তাদের নারী ভুঁড়ি হাইজ নেফাসের মতো রক্ত যে বের হবে, এই রক্ত আল্লাহ পান করতে দিবে মদ করে। জাহান্নামে মদ খাওয়া খাও, জাহান্নামে এদের হাইজ নেফাসের রক্ত খাওয়া খাও। কিন্তু সমাজে আজকে বলেন, বাংলাদেশে এমন কোন গ্রাম আছে যেখানে নেশা নাই? আছে? সারা বাংলাদেশ চেয়ে গেছে। মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমি আরেক হাদিস আসতেছে সামনে, যাইতে পারবো কিনা জানি না। মদ পান করা বেড়ে যাবে কিয়ামতের আরেকটা আলামত। মদ পান বেড়ে যাবে, এটা কিয়ামতের একটা আলামত। সূরা জিলজাল থেকে আমি হাদিসগুলো সংগ্রহ করছি, অনেকগুলো হাদিস, প্রায় 30টা হাদিস। আমি কয়টা বলতে পারবো জানি না। কিয়ামতের আলামত এই সূরা জিলজালের তাফসীর আছে। হুজুর জিলজালের হবে, জিলজালের বাইরে যায় না, জিলজালের তাফসীর করতেছি। কিয়ামতের পূর্বক্ষণে কি ঘটবে, কিভাবে কিয়ামত হবে, এটাই আলোচনার মূল বিষয়। 7 দিনে আলোচনা করে শেষ করা যাবে না, কিসের 2 দিনে সূরা জিলজালের তাফসীর করবে। আমার বাড়ির বন্ধুরা, এই জন্য মদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আজকে আপনি মদের বিরুদ্ধে যদি না দাঁড়ান, আপনার সোনার ছেলেরা কখন মদখোর হয়ে যাবে আপনি টেরি পাবেন না, ঠিক কিনা? আপনার ছেলে কার সাথে ঘুরে ফলো করেন, ওই ছেলেটার চরিত্র ভালো কিনা, ও ডাল খাই কিনা, রসকটারে যায় কিনা, মেয়েদের কিছু ঘুর ঘুর করে কিনা, নেশা করে কিনা, বিড়ি খাই কিনা, খোঁজ করেন। এমন বন্ধুর সাথে আপনার ছেলেকে বন্ধুত্ব করতে দিয়েন না, ঘুরতে দিয়েন না। হুজুর আমার ছেলে তো ভালো, কোনোদিনই খাবো না, এই চ্যালেঞ্জ আপনি করবেনই না। আপনার ছেলের বন্ধু 5 জন, 5 জনই বিড়ি খায়, 5 জনই গাঁজা খায়, আপনার ছেলে ভালো খায় না। একদিন 5 জনে বই কয়, ব্রিজের উপরে বই কয়, কিরে সলিমুদ্দিন তো পড়াইতে পারলাম না, তুই কিনস আমি খাই, আমি কিনি তুই খাই, 5 জনে মিলে খরচ করি খাই, কিন্তু ওরে তো ঢুকাইতে পারলাম না রে, দলের বাইরে থাকবে দেবো না, হয় আমার সঙ্গে খাবো নাহলে বন্ধুত্ব খাবো। আরেকটাই কয়, দোস্ত আজকে আমি কিছু খরচ করে দিই, যদি দলে দিতে পারি। যাই গাঁজা কিনছে, 100 রুম গাঁজা কিনছে, সিগারেট কিনছে 55555, চিনেননি? ব্যান সব সিগারেটের নাম কি? ব্যান সব সিগারেট কিনে ওর ভিতরে সুখা ফালাই দিয়ে মধ্যে গাঁজা বসে।
গাঞ্জা বইরে সেইরে গ্যাস লাইট নিয়ে দোস্তের কাছে গেছে, দোস্ত কত হইল, আমরা 5 জনে সবাই সিগারেট খাই, আর এই যুগে সিগারেট না খাইলে কি গার্লফ্রেন্ডে পছন্দ করে? এটা আলাদা একটা স্টাইল। বলে না দোস্ত আমি সিগারেট বিগারেট খাই না। কই আর না খাইনি, তোর জন্য এই সিগারেটটা ব্যানসন কিনে আছে, আমরা তো ব্যানসন খাই না, আমরা কম দামেরটা খাই, তোর বলে কিনে আনছি। যে কি মজা, একটা সুক্তান দিয়ে দেখ এই জগতে থাকবি না, অন্য জগতে চলে যাবি, দেন একটা সুক্তান। 5 বন্ধু মিলে হাতে ধরছে, দোস্ত আর না খাইলে আজকে খা। ব্যাস বন্ধুদের মধ্যে টান দিছে, দিছে গাঞ্জার টান দিছে, দুইটা বলছে ইয়াবার জগতে মরার আগে বেরোবার কোনো ক্ষমতা। যারা ইয়াবা খোর তারা বলছে হুজুর একবার যদি এটা নেয় আর সেখান থেকে ফিরে আসতে পারে না, ওদের কবর নিয়েছে। আর মদ খাইয়া গাঞ্জা খাইয়া পরিবারের ভিতরে এমন অশান্তি সৃষ্টি করে, মারে কি কইতেছে, বাবারে কি কইতেছে, বোনেরে কি কইতেছে, কোনো হুঁশ নাই। নেশা উঠলে যখন টাকা না দেয় তখন ভাঙচুর করে বাড়ি ঘর নষ্ট করে, ঠিক কিনা? মদখোর পরিবার হলো আপনার কোনো অভিশাপের পরিবার। ওই পরিবারে কোনো ভালো ছেলে, যোগ্য ছেলে থাকলে কোন ভদ্র ফ্যামিলির মেয়ে বিয়ে দিবে না। ওর ভাই মদ খায়, ও খায় না, কিন্তু ওর ভাই খায়, মদখোর পরিবারে বিয়ে দিয়ে যাবো না। ওই পরিবারে সুন্দরী মেডিকেল সায়েন্সের একটা যদি আপনার ডাক্তারও থাকে, ভালো কোনো ফ্যামিলির পোলা তাকে বিয়ে করবে না। ওর ভাই মদ খায়, তাহলে বাজারে পড়ে থাকে, ওই পরিবারে মদখোর পরিবার আত্মীয় করা যাবে না, বংশ নষ্ট হবে। তাহলে একটা মদখোর ছেলের জন্য গোটা পরিবার অভিশাপ নিয়ে আসে। তোরে বলেন ঠিক কিনা? তাহলে এক অভিশাপ থেকে আমাদের বাঁচতে হবে, চেষ্টা করতে হবে। তো সরকার পারবো না, এলাকা ভিত্তিক ওলামায়ে কেরামদের সঙ্গে নিয়ে, এলাকার মুরব্বী প্রভাবশালী, বিশেষ করে যুবকদের কাজ, তোমরা মাদক বিরোধী কমিটি গঠন করো। আমাদের এলাকাতে কেউ নেশা গ্রহণ করতে পারবে না, তাইলে শুধু বাঁচার পথ, তাছাড়া বাঁচার পথ নয়। কিন্তু আপনার ছেলেটাকে ছেড়ে দিয়েছিলেন, রাতের 12টা পর্যন্ত ছেলেটা ঘরে আসলো না, 2টা বাজে আজকে ঘরে ফিরল না। কোথায় যায় ছেলেটা? কোন বাড়িতে আড্ডা দেয়? মেয়ের সাথে, না মদখোর বন্ধুর সাথে, না জানাখোর বন্ধুর সাথে, নাকি জুয়াচোর বন্ধুর সাথে? আপনি খোঁজ খবর নেন না। ওলা আপনার মেচুর হয়ে গেছে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, অনার্সে পড়ে, মাস্টার্সে পড়ে, এখন তাকে এত খোঁজ নেওয়া যাবে? একজনের একটা ছাগলের বাচ্চা হারাইছে, 3 মাসের বয়স, 3-4 হাজার টাকা দাম ছাগলের বাচ্চা। ধরুন আপনারই এবারে বাজারে চাটা খাই রাখেন, 8টার সময় 9টার সময় বাড়িতে গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে ম্যাডাম কইতেছে, শুনছো ওই যে একটা খাসির বাচ্চা যে কি সুন্দর, এগুলো একটা বাচ্চা খুব সুন্দর, বাচ্চাটা আজকে ঘরে উঠে নাই, ওই যে গেল পাইল না। তো কও কি আশপাশে খুঁজছো? বলে এই আশপাশে সব বাড়ি খুঁজছি, কোনো বাড়িতে নাই। ওই তাহলে টর্চ লাইটটা আমারে দাও, হেরিকেনটা তুমি লাগাও, আমি পশ্চিম পাড়া যাই, তুমি পূর্ব পাড়া যাও। স্বামী স্ত্রী 2 জন মাঘের শীতের মধ্যে চাদর গায়ে দিয়ে, খেতা গায়ে দিয়ে সারা গ্রাম খুঁজছে। একটা ছাগলের বাচ্চা 3-4 মাস বয়স, কবলটা সাদা, কবল চিতা দেখছো, তুমি বাড়ি আইছে না, তুমি কিছু খাইছে বান্ধিছ, আর এই ছাগলটা পাইলাম না। সারা রাত খুঁজছে, ক্ষতরক্ত হয়ে গেছে, তাও খুঁজে বাদ দেয় না, ছাগল কিন্তু পাই না। আমার প্রশ্নটা আপনাদের বিবেকে, তেবারি আর জ্ঞানী মুসলমানের বিবেকের কাছে আমার, ইট ইজ মাই কোশ্চেন, সেটা কি যে একটা ছাগলের বাচ্চা 3000 টাকা দাম, হারাই গেছে গা, সারা রাত খুঁজতেছে। আপনার ছেলেটা যে প্রতি রাতের 12টা 1টা 3টে বাজে বাড়ি ফিরে না, ছেলেটা কোথায় থাকে? একদিনও খোঁজ দিলেন না। আপনার ছেলের দাম কি ছাগলের বাচ্চার চেয়েও কম? প্রমাণ তো হয় আপনার ছেলের দামই নাই, ছাগলের বাচ্চার দাম আছে। আমাদের জীবনে তো মেহনত পরিশ্রম সন্তানের জন্য, ওরা যাতে মানুষের মতো মানুষ। এই জন্য আপনাদের পায়ে ধরে বলি, কিয়ামতের আলামত মদ পান বেড়ে যাবে, এর থেকে জাতিকে রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দেয়, জোরে বলি আমিন। ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, কিয়ামতের আরেকটা আলামত, মসজিদের ভিতরে শোরগোল বেড়ে যাবে। সামান্য একটু বিষয়ে মসজিদে সাদাসাদি, জুতা ঢেলা ঢেলি, মারামারি। ওই যে কোন মসজিদে জানি নামাজের সামনে দেয় সূত্র আছে না, এটিতে বাইরে বেড়ে গেছে, ট্যাগ বাক্স দিয়ে, মানে পয়সা তুলে যে বাক্স, বাক্স দিয়ে বাইরে বাইরে ঢেলা ঢেলি মসজিদের ভিতরে। কিয়ামতের আলামত, দেখিছেন আলামত? মসজিদে শোরগোল করাই কিয়ামতের আলামত। আল মাসাজিদু লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদ, আল্লাহ কোরআন শরীফ বলছেন মসজিদ আল্লাহর ঘর, এখানে দুনিয়াবি কথা চলবে না। আমরা মসজিদে বাড়া না, 20 টাইম কোনো আওয়াজ নাই, মন্ডলী করবা রাস্তার যাবে, মসজিদে মন্ডলী খতিব সাহেব, তোমাকে মন্ডলী নেই, সভাপতি সেক্রেটারি কোনো খাওয়াই নাই। আমার 36 বছর ইমামতির বয়স, উপায় নেই, তারা সবসময় হুজুর হুজুর, এরা ভয় থাকে কোন সময় হুজুর জারি জায়গা। আমার এখানে আমি সবসময় তৈয়ার, যে কোনো মুহূর্তে ইমামতি ছেড়ে দিব, পারি না। 3টা ডিজাইন দিয়েছি বাড়িতে, হাতে বাইরে ধরে নিয়ে গেছি,
না ভাই আমার বয়স হয়ে গেছে, আমার বার দূরে দূরে মাহফিল থাকে, তোমাকে মসজিদের জন্য আমি বাইরের ডিস্ট্রিক্ট মাহফিল রাখতে পারি না, শুক্রবার শনিবার আমার বন্ধ, এটা হয় না, ছাড়ে না। ও খাওয়াই নাই সভাপতি সেক্রেটারি, মসজিদে বসি, হুজুর আমরা মসজিদ বুঝি না, আপনি কোন, আপনি যেটা কোন রেজুলেশন সেইটা। আমি মসজিদের কমিটির স্থায়ী সদস্য, যত নেতা খেতা আসুক এবং যা বলবো রেজুলেশন তাই ইনশাআল্লাহ। এই পরিবেশ ইমাম সাহেবদের তৈরি করা উচিত। সম্মানিত দিনী ভাইরা, মসজিদে সুরগুল চলবে না, উচ্চ আওয়াজে কথাই বলতে পারবে না আমার মসজিদে, সাথে সাথে তুমি এর মন্ডলী কি থামো, কোন প্রশ্ন থাকে লিখিত দাও, খতিব সাহেবের দেখবি, কথা বলা যাবে না, নিষেধ, কোরআন বলছে নিষেধ, হাদিস বলছে নিষেধ। মসজিদে সুরগুল করা কিয়ামতের আলামত। মন্ডলী করবা রাস্তার যায়, মসজিদে মন্ডলী চলবো না, মসজিদে মন্ডলী খতিব সাহেব, তাহলে কিয়ামতের আলামত মসজিদে সুরগুল হবে। এটা কি চালু হয়েছে? নাউযুবিল্লাহি মিন যালিক। সাদ্দাল কাবিলা তাফাসিকুহুম, কিয়ামতের আরেকটি আলামত, সমাজের সবচেয়ে পাপী লোকটা, ফাসিক লোকটা সমাজের নেতা হবে। এটা তো হয় নাই। বাপে কয় এ আমার সিনস খাই বলামু, আমি মুরগি মিলনের চাচা, পিচ্চি হান্নানের শ্বশুর, এরশাদ শিকদারের মামাতো ভাই, লজ্জা করো না তোর? তোর ছেলে মস্তান, মানুষকে অপমান করে, মানুষের সাথে বেয়াদবি করে, খুন খারাপি করে, এটা আবার কলার ধরে পরিচয় দেশ, মানে অমুক নেতার বাপ ছিল, তাই বললাম। বাপেও অহংকার করে বাজারে যায় কলার ধরে মানুষের সামনে, লজ্জাহীন হয়ে গেছে। ইমাম বুখারী বাব বানছেন, লা ঈমান লাহু লিমান লা হায়া লাহু, যার লজ্জা নাই তার ঈমান নাই। ঈমানের আগে কি হারা? লজ্জা হারা। ঈমানের আগে কি হারা? লজ্জা হারাই, আর তারপরে ঈমান হারা। সমাজের ফাসিক লোক হবে সমাজের নেতা, ভালো মানুষ ভয় পাবে, যাবে না, কোন জায়গায় আবার অপমান করে কলার ধরে থাপ্পড় মারে, দরকার নাই গো, মেম্বারি চেয়ারম্যানি দরকার নাই, মন্ডলী দরকার নাই, সালিশ ডাকলেও যায় না। ওয়াকানা যাইমুল কওমে আরযালুহুম, সমাজে যারা দুর্নীতিবাজ, সমাজের যারা লাঞ্ছিত অপমানিত খারাপ কাজ করে, তারাই সমাজের সম্মানিত ব্যক্তি। আজকে সালিশি বসলে সুদখোরের বড় চেয়ার, ঘুষখোরের বড় চেয়ার, ন্যায় মাতবরি যে করে তার খাওয়া নাই, জোরে কোন ঠিক কিনা? ঘুষ খেয়ে টাকা বানাইছে, সুদ খেয়ে টাকা বানাইছে, আজকে তার বড় চেয়ার, উঁচা চেয়ার, সালাম আলাইকুম, আরে সালাম দেয় বেশি, জোরে কোন ঠিক কিনা? সমাজের নিকৃষ্ট লোকগুলোকে নেতা বানিয়ে সম্মান দেওয়া হবে। ওই সমস্ত দুর্নীতিবাজ নেতাদেরকে সম্মান করা হবে তার অত্যাচারের ভয়ে। সালাম না দিলে নেতা কো রে তার মোটা করে গেল, আমি এলাকার নেতা সভাপতি, আমার সালাম দিব না, অত্যাচার করবো, তার একটা বিপদে গেছে ভালাই দিব, মামলায় ভালাই দিব, এই ডরে তারে সম্মান করে। তাহলে ফাসিক নেতাদেরকে মানুষ সম্মান করবে কি জন্য? তার অত্যাচারের ভয়ে। কিসের ভয়ে? অত্যাচারের ভয়ে। কোন সেজনে ফালাই দেয়, কোন সময় জানি পোলাবান পাঠাই দেয় 20,000 টাকা চান্দা নিয়ে, এই অত্যাচারের ভয়ে ফাসিক নেতাকে মানুষ কি করবে? সম্মান করবে। এটাও কিয়ামতের আলামত। ওয়া যাহারাতিল কিয়ানাত ওয়াল মাজিফ, এবং সমাজের ভিতরে গান বাদ্য বাজনা, গায়িকা নায়িকার পরিমাণ বেড়ে যাবে। আজকে তাফসীর মাহফিলে মানুষ নেই, যদি গান যাত্রার আয়োজন করা হতো মানুষের ঠাই হতো না, ফের বিছিয়ে দিত, মাটির মধ্যে বই বই শুনতো। এই গায়িকা বেড়ে যাবে, বাদ্য বাজনা বেড়ে যাবে। আগে ছিল একটা সিনেমা হল জেলা শহরে, তারপরে প্রতি উপজেলা একটা করে হইল। এখন তো সিনেমা হলের দরকার নাই, ঘরে ঘরে টিভি, না হুজুর পকেটে পকেটে টিভি, মোবাইলের ভিতরে সব আছে, আছে কিনা? পকেটে পকেটে টেলিভিশন, গুনার বাক্স দিয়ে দিয়েছে বড় ইজি করিয়া, রাত যত বেশি অভাব তত বেশি, যেরকম ঠিক কিনা? আমার বাড়ির বন্ধুরা, গান বাদ্য, নায়ক নায়িকা, গায়ক গায়িকা বেড়ে যাবে কিয়ামতের আলামত। অশরিবাতিল খুমুর, আইসেই গেছে যে কথাটা তখন বললাম, মদ পান বেড়ে যাবে, মদ পান করবে মানুষ বেশি, মদকে তারা বিভিন্ন নামে বৈধ করার জন্য চেষ্টা করবে, মদ পান করবে। ওয়ালানা হাদিল উম্মত আওয়ালাহা, এই জামানার উম্মত প্রথম জামানার উম্মতকে গালি দিবে, পোলায় দাদারে গালি দিবে, হালাই কিচ্ছু বুঝে নাই, বুঝলে টাঙ্গাইলে 1 একর জমি কিন্তু এবারে জমি রেখে বসে, টাঙ্গাইলে একটা শহর মধ্যে 1 একর জমি কিনে রাখলেই তুই, নাতে গাইলে দাদারে, ছেলে গাইলে বাপেরে। এই যুগের লোক পূর্ব যুগের লোকদেরকে কি গালি, কি করবে? গালি দিবে, লানত করবে, অভিশাপ করবে। অভিশাপ তোর উপরে তুই কিচ্ছু বুঝোস না, তুই রে খালি খাইছস।
নাউজুবিল্লাহ। প্রথম যুগের লোক, শেষ যুগের লোক, প্রথম যুগের লোককে কি করবে? লানত করবে, অভিশাপ করবে। ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, রাসূল বলেন অপেক্ষা করো, এই 15টি আলামত যখন শুরু হবে গো, তখন শুরু হবে তোমাদের অগ্নিবায়ু, আগুনের বাতাস। কিসের বাতাস? ক্যালিফোর্নিয়ায় দেখেন না, টিভিতে দেখছেন, মোবাইলে দেখছেন, ক্যালিফোর্নিয়ায় দাবানল। এটা কি দাবানল? যারা আগুন নিবানোর জন্য কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করছে, আমেরিকা তৈরি করছে কি জানেন? ফায়ার প্রুফ পোশাক, ফায়ার প্রুফ, যেটা রেইনকোট, বৃষ্টি লাগে না, ওয়াটার প্রুফ, পরে ডুব দিলে গায়ে পানি লাগবে না। আর এটা নামছে ফায়ার প্রুফ। ওই পোশাক গায়ে দিয়ে আগুনের মধ্যে ঝাঁপাই করে গায়ে তাপ লাগে না। কত উন্নত দেশ এই দেশ! আগুনের অগ্নি, বর্তমানে আমেরিকাতে আপনার উন্নত জায়গাগুলোতে তারা কি করে? পানি দিয়ে আগুন নিবে না, ওই আগুন প্রুফ পোশাক পরে কার্বন ডাই অক্সাইডের গ্যাস পিছনে, অক্সিজেনের বক্স লাইন মুখে নিয়ে আগুনের মধ্যে চাপাই পড়ে ঠিক মাঝখানে যায় কার্বন ডাই অক্সাইড গ্যাসটা ফুস, এক মুহূর্তে বিল্ডিং এর আগুন নিভে যায়। এত উন্নত দেশে আল্লাহ দাবানল দিছে, বানান না আগুন নিবে আমার দাবিরা। হাজার হাজার ঘর বাড়ি জ্বলে পুড়ে ছারখার, কিছুই করতে পারো না, বিশ্বের সমস্ত প্রযুক্তি ফেল। আল্লাহ কয় এটা তোর চুলার আগুন পাইছো না কারেন্টের আগুন পাইছো? এটা আমার গজবের আগুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় সূরা কাহফের তাফসীরে আসছে, একবার পাহাড় থেকে দাবানল আসলো। হযরত ওমরের গায়ে একটা চাদর ছিল। কি ছিল? চাদর ছিল। হযরত ওমর চাদরটা হাতে নিয়ে মানুষায় কয়, খলিফা ওই যে আগুন দাবানল আসতেছে গুহার থেকে বেরিয়ে, হুজুর ফিরে আমাকে ঘর বাড়ি জ্বালাই দিব। হযরত ওমর চাদরটা নিয়ে কয়, আগুন পিছনে যা। এই যেরকম করে চাদর দিয়ে বাড়ি দিয়ে বাতাস দেয় না, আগুন পিছনে যা। এরকম করে যাইতে যাইতে আগুন পিছনে দৌড়ায়, ওমরও দৌড়ায়, আগুনও দৌড়ায়, ওমরও দৌড়ায়। যাইতে 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 গর্তের ভিতরে ঢুকাইয়া ওমর চলে আসছে। ওই গর্ত থেকে আজ পর্যন্ত আর দাবানল বের হয় নাই। তুমি প্রযুক্তি দিয়া দাবানল নিগাবনি বাবা, দাবানল নিবানোর হাতিয়ার হলো ঈমান। আমি নাগরপুরে কাসাদর দারুল উলুম মাদ্রাসার মানে তাফসীর করেছিলাম। এই ঘটনা দৌড়গুলো তাফসীর করেছিলাম। তো চৌহালি ডিগ্রি কলেজের মাঠে 5 দিন ব্যাপী তাফসীর করেছিলাম সূরা কাহফের। বলছিলাম সেখানে হযরত ওমর খলিফা, মদিনার এক এলাকায় আগুন লাগছে, বস্তি এলাকায়। কি এলাকায়? ঘরের সঙ্গে ঘর। বস্তি এলাকায় দেখেন না, খালি দুই ভাই একটা রাস্তা, আর কোনো জায়গা থাকে না, ঘরের সঙ্গে ঘর। বস্তি এলাকা, বস্তি এলাকায় কোনো ঘর, সেখানে আগুন লাগছে। এক ঘর থেকে আরেক ঘর, এক ঝুপড়ি থেকে আরেক ঝুপড়ি, অল্পক্ষণ চারদিকে আগুন ছড়ায় গেছে। ওই দেশে তো পানি নাই, ওই যুগে পানি তো ছিল, আগুন নিবারের মতো কিছু নাই। ঘরের পর ঘর, এলাকার পর এলাকা জ্বলতেছে। মদিনার ওই এলাকার মানুষ নিরুপায় হয়ে গেছে। তারা আসছে দৌড়, এক যুবককে বলছে, তাড়াতাড়ি খলিফার কাছে যাও। কার কাছে? কার কাছে? খলিফার কাছে। আমরা তো পারলাম না নিবে, আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে যাও, উনি পরামর্শ দিবেন, সাহায্য করবেন, অথবা পরেও যদি আমরা ওনার কাছে যাই আমরা ক্ষতিগ্রস্ত, মোটা অঙ্কের সাহায্য করব। এই আশায় এক যুবকের পাজি ঘোড়ায় সওয়ার করে পাঠায় দিয়েছে, দ্রুত গতিতে যাও। ঘোড়া হাঁটায় আসছে ওমরের কাছে। ওমর তখন মসজিদে নববীতে বসা, রাসূলের মসজিদে নববী, যেই মেম্বারে দাঁড়ায় রাসূল খুতবা দিতেন, যেই যায় নামাজে রাসূল ইমামতি করতেন, আজকে সেই মেম্বারের অধিকারী ওমর, সেই যায় নামাজে দাঁড়ায় ওমর ইমামতি করে। বসা আছে যায় নামাজে, এমন সময় যুবকটা ভিতরে ঢুকছে। আসসালামু আলাইকা ইয়া খলিফাতাল মুসলিমিন আমিরুল মুমিনিন। সালাম দিছে, খলিফা আপনার সালাম। কিফাল হাল, হুজুর কেমন আছে? ওমর কয় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হালিন। সালামের জবাব দিয়ে কয় আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে খুব পেরেশান মনে হচ্ছে। ইয়া আব্দুল্লাহ, তোমার আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, তোমার পেরেশান দেখাইতেছে। হুজুর আমাকে ওই বস্তি এলাকা চিনছেন না, আমি ওই এলাকায় থাকি। তোমাদের এলাকাতে খুব ঘন ঘন বসতি। কি হয়েছে? হুজুর আগুন লাগছে। ইন্না লিল্লাহ। আগুনের অবস্থা, যত ঘন বস্তির মধ্যে আগুন লাগবে তো অবস্থা খারাপ। হুজুর এক ঘর থেকে আরেক ঘর, পুরো মহল্লা চালাই গেছে, এক মহল্লা তার এক মহল্লা, কোনো কিছু দিয়ে নেবেইতে পারছি না। আল্লাহর রাস্তায় হুজুর আপনি রাষ্ট্রনায়ক, আপনি আমাদের খলিফার ব্যবস্থা করেন। তখন তো দমকল বাহিনী ছিল,
জোরে কর। হযরত ওমর কয় আমার এক টুকরা কাগজ দাও, একটা কলম দাও। ওই যুগে লেখার জন্য যা ছিল এটা বুঝে নিন, কাগজ কই পারেন এই ব্যাখ্যা আমি দিতে পারবো না। ওই যুগের লেখার ব্যবস্থা তো ছিল, ওই যুগে লেখার ব্যবস্থা যা ছিল, আমার একটা কাগজ দাও, একটা কলম দাও। হযরত ওমরের কাছে যুবক এক টুকরা ছোট্ট কাগজ একটা কলম দিল। হযরত ওমর এক লাইনে চিঠি লিখলেন আগুনের কাছে। তার কাছে কি লিখলেন? নোটিশ। হযরত ওমর এক লাইনে, তাফসীরে কবিরে আসছে, হযরত ওমর লিখলেন ইয়া নারু উসকুনি বিইজনিল্লাহ, হে আগুন আল্লাহর নামে নিভে যা। সুবহানাল্লাহ কয় রে, আরো জোরে কর সুবহানাল্লাহ। হে আগুন আল্লাহর নামে নিভে যা। নিচে লিখছে আল আরিস ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আল মদিনা আল মুনাওয়ারা, সিগনেচার করে কাগজটা দিছি। দিয়ে কয় বাজান কাগজটা, হুজুর কাগজ দিয়ে কি করবো, আগুন নিবান লাগবো। কই বলতেছি তো, কাগজটা নিয়ে যাও, যেই দিকে আগুনের পাওয়ার সবচেয়ে বেশি দাউ দাউ করে জ্বলতেছে, আগুনের মাঝখানে বিসমিল্লাহ করে কাগজটা ছেড়ে দিয়ে আমার আল্লাহ ফায়সালা। আকীদা ঠিক রাখতে হবে মুসলমান, আকীদা বিশ্বাস। হযরত ওমর কি লিখছে, এই আগুন নিভে যা, এটা কইছে আল্লাহর হুকুমে নিভে যা। ইয়া নারু উসকুনি বিইজনিল্লাহ, হে আগুন আল্লাহর নামে, তোমার কথা বুঝছেন তো, কার শক্তিতে? আবার কইছে বিসমিল্লাহ করে সারবা, ফয়সালা কে করবে? আগুন নিভে যাবে এটা কয় না, আমি চিঠি দিলাম আগুন নিভব তা কয় নাই। ক্ষমতা আমার না, ক্ষমতা কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক জনগণের দেশে। আল্লাহ কোরআনে বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক। এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা। এবার কি হলো, হযরত ওমরের চিঠি নিয়ে যুবকটা ঘোড়ার চাবুক মাইরা অতি দ্রুত গতিতে যত তাড়াতাড়ি যাব কিছু ঘর বাঁচবো, তাড়াতাড়ি যায় মহল্লায় হাজির হয়েছে। লক্ষ লক্ষ জনতা দাঁড়ায় আছে, আরে খলিফার কাছ থেকে কি শুভ সংবাদ নিয়ে আসবো। বলছে যায় কি ঘটনা পাইছি না, খলিফারে পাইছি। ওই কি ব্যবস্থা করছে, কি ব্যবস্থা করছে, কি পাইছি দিয়েছে। আরে চিঠি দিছে তো, আগুনের কাছে নোটিশ জারি করছে চিঠি দিয়ে আমাকে খলিফা। হ্যারি বাবার বিদ্যুৎ গতিতে খবরটা ছড়াই পড়ছে, চারদিকে হাজারো লক্ষ মানুষের ভিড় নামছে অগ্নিকুণ্ডের চারদিকে। দেখো আমাদের খলিফারে আমরা মানি, আরে এত মানি, আজকে প্রমাণ হবে দুনিয়ার আগুন তারে মানে কি মানে, প্রমাণ হবে। আমরা মানে আগুন মানে কিনা, চলো যাই। কি করতে হবো, আপনি আমাকে সম্প্রদায়ের নেতা আইসিডিটা নিয়ে আগুনের মধ্যে যাইবেন, যেখানে আগুন সবচেয়ে বেশি ওখানে ফালবেন, বিসমিল্লাহ ভাইয়া আল্লাহ ফায়সালা করবো। খলিফা কই দিছে, আর নেতারা তো চিঠি দিছে, নেতা চিঠি নিয়ে আগুনের দিকে রওনা হয়েছে, যাইতেছে। কিন্তু আগুনের তাপ এত বেশি, কাছেই যাওয়া যায় না, আগুনের মধ্যে ভালোবার বেশি। কি কইছে, যেদিকে আগুন বেশি নিয়ে যাচ্ছে ওইখানে বেলাবা, আগুন পাওয়ার বলে ওইখানে বেলবা, আগুনের মধ্যে কাছেই যাইতে পারে না, মধ্যে বেলাবো কেন? বেচারা বারবার চেষ্টা করে ঘুরে আইছে, অনেকেই চেষ্টা করতে পারে না। এইবার যুবকটা কয় আপনারা পারলেন না, তাহলে আমি তো আমার দেন, আমি যুবক মানুষ, আপনারা মুরব্বী মানুষ। যুবকটার হাতে চিঠিটা দিছে, ওই নোটিশটা, যুবকটা নোটিশটা ধরছে এইভাবে, দেখছেন নি, হাত তুলে দিছে, চিঠি হইলো, বুঝেন নাই? এইভাবে চিঠিটা ধরে আগাই গেছে, সামনে ধরছে। আল্লাহর কসম, আগাইতে আগাইতে আগুনের ভিতরে ঢুকে পড়ছে, আগুনের তাপ আর চিঠির বাসায় না। এর পলিসিটা কি, চিঠি আগাই নেয়, আঙ্গুল পিছাই নেয়, দেখছেন কি, চিঠি আগাই না, আঙ্গুল চিঠির বাসার তাপায় না। ওই যুবকের বিশ্বাস হইলো খলিফা যেই চিঠি দিয়ে আগুন নিবাইতে হুকুম করছে, ওই চিঠি আগুনের তাপ ওই চিঠি ভেদ করে আসতে পারে না। ইমান অনেক কিন্তু তৈরি হয়ে গেছে। তার গায়ে আগুন নাই, চারদিক দিয়ে আগুন জ্বলে, তার গায়ে আগুন লাগে না, তাপ লাগে না, আগুন শূন্য সেখানে। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এইরকম কাণ্ড আমার বন্ধুরা, সমস্ত লাখো জনতা তাকায় দেখে ওই যুবক আগুন যেখানে পাওয়ারফুল, মাঝখানে যাইয়া বিসমিল্লাহ বলে যখন চিঠিটা ছেড়ে দিছে, চিঠিটা তার হাত থেকে আগুনে পড়ার সঙ্গে সঙ্গে গোটা গ্রামের আগুন একেবারে নিভে গেছে। ইল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, ইল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো,
বাজার করুন যাব না। এই 5 তারিখের পরে যদি ঘরের মধ্যেই জ্বালান তাহলে এই আন্দোলনে লাভ হইল কি? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাদুরিয়া, বাংলার প্রতিটি ইঞ্চি যেদিন কোরআনের আলোতে জ্বলবে, সংসদ, সচিবালয়, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সর্বত্র যখন কোরআনের আলোতে জ্বলবে, তখন বাংলাদেশ হবে সোনার বাংলা। এর আগে হবে সুরের বাংলা, নাইলে দুর্নীতির বাংলা। কিয়ামত পর্যন্ত চেষ্টা করে সোনার বাংলা বানাতে পারবে না কোরআনের আলো ছাড়া। এই জন্য স্লোগান চেঞ্জ করতে হবে, কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো, কোরআন সুন্নাহর আলো হাইকোর্টে জ্বালো, সর্বত্র জ্বালো। স্লোগানটা ডিজিটাল হতে হবে, দেশটা ডিজিটাল হতে যাচ্ছে। জোরে কোন ঠিক কিনা? আমার বলে যে বন্ধুরা, এইবার গোটা মহল্লার আগুন নিভে গেছে। দমকলের পানি দিয়ে যদি আগুন নিভায়, আমরা দেখেছি অনেক পোড়া স্থান নিবেইছে, ঠিক জেনে পানি কম পড়ছে, নিচে আগুন গুম গুম করতেছে, একটু বরাবর জ্বলে উঠে। কিন্তু হযরত ওমরের নোটিশ এমন ভাবে কার্যকর হলো গো, আল্লাহর হুকুমে নিভে যা। আল্লাহর হুকুম এমন ভাবে কার্যকর হয়েছে, গোটা গ্রামের আগুন নিভে গেছে, কোথাও আগুনের ধোঁয়া দেখা যায় না। যুবকটা আগুনের ভিতরে যায়, ছায়ের ভিতরে খামসাইতেছে। এলাকার লোকজন, মুরব্বীরা বলে, যুবক কি খুঁজছো তুমি সেখানে? যুবক বলে, ভাই রে, যেই সিডি দিয়ে আগুন নিভলো সেই সিডিটা পড়ছে না, আমি খুঁজতেছি। সুবহানাল্লাহ। যুবকের আকীদা হলো, যেই চিঠি দিয়ে আগুন নিভলো ওই চিঠি তো আগুনে ফুটতে পারে না, যদি না পুড়ে তাহলে আমি কেন খুঁজে পাইবো না? ছায়ের মধ্যে যেখানে ফেলছে, ছায়ের মধ্যে তালাশ করতেছে। ফখরুদ্দীন ইমাম রাজি তাফসীরে কবিরে লেখেন, তালাশ করতে করতে ছায়ের নিচে চিঠিটা পাইছে। চিঠিটা তুললে দেখে আগুনে পড়বে তা দূরের কথা, কাগজটা একটু গরম হয় নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণের ভাইরা, রাসূল বলেন, এমন সময় আগুন, অগ্নি বাতাস আসবে। কি বাতাস? অগ্নি বাতাস। অগ্নি বাতাস আসবে এবং কি হবে? ওয়াসাল জালাতান, মাঝে মাঝে বেশি বেশি ভূমিকম্প হবে। মেক্সিকোতে হয়, জাপানে হয়, ইন্দোনেশিয়া হয়, সুমাত্রায় হয়, বাংলাদেশেও মাঝে মাঝে বছরে 2-4 বার সিগন্যাল দেয় কি দেয় না? বেশি বেশি ভূমিকম্প হবে। ওয়া খাসফান, ভূমি ধসে যাবে, ভূমি ধসে যাবে। আপনাদের এই পিছনে কয়েকটা গ্রাম ছিল, এখন আছে কি? নদী গর্ভে প্রায় হুজুর বললেন 10টা গ্রাম প্রায় বিলীন হয়ে গেছে। সেই চরের মধ্যে ওয়াজ করতাম, আজকে চর নাই, সেখানে পানি। ভূমি ধসে যাবে। খাসফুন মানে কি? ভূমি ধসে যাবে। এমন অবস্থা, ওয়া মাসখান, মানুষের চেহারা বিকৃত হয়ে অন্যরূপ ধারণ করবে। বিভিন্ন অপরাধে, বিভিন্ন পাপের কারণে মানুষের চেহারা বিকৃত হয়ে পশুর আকৃতি ধারণ করবে। এই ঘটনা ঘটবে। ওয়া কাসফান, এবং সেখানে অগ্নিকাণ্ড ঘটবে। ওয়া আয়াতুন তাতাবিউ কানিজামে কতিয়াসিল কুহুফা তাতাবে। ইমাম তিরমিজি বলেন, এমন ভাবে আযাব গজব আসতে থাকবে আসমান থেকে। এই তসবির নাতি ধরে যদি আমি এখানে রশিটা কাটতে দেই, যতক্ষণ দানা থাকবে একটা একটা করে জমিনে পড়বে। জোরে কোন ঠিক কিনা? রাসূল এই উদাহরণটা দিয়েছে। তাসবির দানার রশিগুলো, মালার রশিগুলো ছিঁড়ে যায়, যদি একটার পর একটা দানা যতক্ষণ থাকবে ততক্ষণ পড়বে। তোমাদের চরিত্রে যখন এই 15টা ত্রুটি দেখা দিবে, আল্লাহর আসমানি আযাব গজব তসবির দানার মতো একটা একটা আসতে থাকবে। তওবা করলেও তখন তওবা কবুল হবে না। একটা হাদিস আপনাদেরকে আমি 15টা কিয়ামতের আলামত করে শোনাইলাম। কয়টা? আমার বাড়ির বন্ধুরা, রাসূল বলেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنان كقطع الليل المظلوم। তোমরা বেশি বেশি করে নেক আমল করো, প্রতিযোগিতা করে, জলদি করে, কেননা অন্ধকার রাত্রি অন্ধকার রাত্রির মতো ফিতনা তোমাদেরকে ছেয়ে ফেলবে। রাতের অন্ধকার যেমন মানুষকে ঢেকে দেয়, গুনাহ পাপের ফিতনা আজকে আমাদেরকে ঢেকে ফেলবে। রাসূল 1400 বছর আগে বলে গেছে, বেশি বেশি নেক আমল করে ঈমানকে তাজা করো, কেননা রাত অন্ধকার, রাত যেমন মানুষকে ঢেকে দেয়, ফিতনার অন্ধকার তোমাদেরকে ঢেকে ফেলবে। ইসবিহুর রাজুলু মুমিনান
মানুষ সকালবেলা ঘুম থেকে উঠবে মুমিন হইয়া, ওয়া ইউমসি কাফেরান, সন্ধ্যাবেলায় কাফের হইয়া যাবে, ওয়া ইউমসি মুমিনান, হয়তোবা সন্ধ্যাবেলায় ঘুমাইছে মুমিন হইয়া, ইসবিহু কাফেরান, কাফের হইয়া সে সকাল করবে। কাবায়ু দীনহু বিইরজিন, দুনিয়া বিআরজিদ দুনিয়া, দুনিয়ার মালের বিনিময়ে তার ঈমান বিক্রি করে দিবে। আজি সাহেব ধান মাপ তবো দাম কি মাপ ঠিক আছে? আজি সাহেব দুধ নিয়েছেন, দুধ পানি ঠিক, এই নিয়ে হজ করে এসে আমি দুধের পানি দিবার লাগিয়া, এই না জানো হজ করে এসে ওজনে কম দিবার লাগিয়া, ওজনে কমও দিতেছে হজ বিক্রি করে। কি বিক্রি করে? এই জন্য ইমানকে বিক্রি করবে দুনিয়ার বিনিময়ে, ইমানকে বিক্রি করবে দুনিয়ার বিনিময়ে। আজকে আমাদের দেশে কত মুসলমান কাদিয়ানি হয়ে যাচ্ছে টাকার বিনিময়ে, খ্রিস্টান হয়ে যাচ্ছে টাকার বিনিময়ে, বাহাই ধর্ম গ্রহণ করছে টাকার বিনিময়ে। আরেকটা ওই যে কি জানি আপনাদের টাঙ্গাইলের পন্নী পরিবারের এক কোলাঙ্গার, হিজবুত তাওহীদ, হিজবুত তাওহীদ হয়ে যাচ্ছে। এইরকম টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে মুসলমান ইমান বিক্রি করবে। কত রকম নানা রকম ফিতনা ফাসাদ মুসলমানকে ধরবে। সম্মানিত দিনী ভাইরা, কিয়ামতের আগে আরেকটা ঘটনা ঘটবে। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده, রাসূল বলেন ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার জীবন, লা তাযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াতি আলান নাস ইয়াউমুন, এমন একটা দিন আসবে তার আগে কিয়ামত হবে না। লা ইয়াদরিল কাতিলু ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা, হত্যাকারী ব্যক্তি জানে না কি জন্য তারে আমি মারলাম, যে মরছে হত্যায় ও জানে না কোন দোষে আমি মরলাম। এইভাবে হত্যাটা যখন সহজ যে পর্যন্ত সহজ না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। ফাকিলা কাইফা ইয়াকুনু যালিকা ক্বালাল হারজু, রাসূলকে জিজ্ঞেস করা হলো এটা কেমন কথা, হত্যাকারী ব্যক্তি জানবে না কেন তাকে হত্যা, কেন অন্যজনকে হত্যা করলো, যে হত্যা করলো হেও জানবে না কেন আমারে মারলো। রাসূল বলেন, সাহাবীরা জিজ্ঞেস করে রাসূল এমন হবে কেন? রাসূল বলেন ফিতনার কারণে। কিসের কারণে? এই কথাটা আপনারা বুঝেন নাই মনে হয়। উদাহরণ দিই, ঢাকাতে বিভিন্ন চট্টগ্রাম বড় বড় শহরে কিছু পার্টি থাকে, মাল পাইলে মেরে দেয়, সুপারি পাইলে কি করে, এদের কয় ইন্ডিয়ার ভাষায় সুপারি, সুপারি পাইলে মেরে দেয়। এই 10 লাখ টাকা দিয়ে মেরে সাইজ করে, কয় উস্তাদের কোনো ব্যাপার হইলেও 24 ঘন্টা সময় দেয়, আপনারে ফলো করবো, প্লাস আপনারে মাইরা গুম করে খালের মধ্যে গলায় সিমেন্টের বস্তা বাইন্ধে খালের মধ্যে ঢুকাই রাখছে। তাহলে ওই 10 লাখ টাকা পায় মারলো, ও কি জানে ওরে কেলে গিয়ে মারলো? আসল কারণ জানে? জানে না। আবার যে মরলো হেও জানে না কেন মারলো, আমারে কেলে গিয়ে মারলো। এটা বর্তমানে ঘটতেছে কি ঘটতেছে না? হঠাৎ করে মানুষ নাই 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 গুম হয়ে গেছে, হয়ে গেছে গুম হয়ে গেছে। আজকে আয়না ঘরে তার হাড্ডি পাওয়া যায়, মানুষ পাওয়া যায় না। আয়না ঘরে কি পাওয়া যায়? হাড্ডি পাওয়া যায়, মানুষ পাওয়া যায় না। বাবার বাড়িতেও বলে আয়না ঘর, হায় হায় হায়, বাবার বাড়ির ঘরের পিছু কি আয়না ঘর বলে খুঁজে পাইছে, জানি না কি কয়, আল্লাহ জানে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করে, জোরে বলি আমিন। এই জন্য রাসূল বলছেন আল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, হত্যাকারী ব্যক্তি হত্যাকৃত ব্যক্তি উভয় জাহান্নামী হবে। ওই যে হত্যা করলো মাল ভাইয়া, এই জন্য জাহান্নামী। আবার হত্যা যারে করলো, এটা ব্যাখ্যা কি হুজুর? ও হয়তো তারে মারতে চাইছিল, তারে মারতে গিয়া নিজে মরছে, এই জন্য যে হত্যা করছে সেও জাহান্নামী, যারে হত্যা করলো সেও জাহান্নামী। জোরে কর নাউযুবিল্লাহ। আমার বাড়ির বন্ধুরা, রাসূল বলেন কিয়ামতের নিদর্শন হবে আগুন বের হওয়া। কি বের হবে? এই যে ক্যালিফোর্নিয়া আগুন বেরিয়েছে, এটা কিয়ামতের আলামত। রাসূল বলে গেছে বড় আগুন আসবে কবে? আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال আউয়াল ওয়াসাতে সাআতিন নারুন তুশারুন নাসা মিনাল মাশরিক ইলাল মাগরিব, রাওয়াহুল বুখারী। আমি যে হাদিসগুলো বলছি সবগুলো তিরমিজি, বুখারী, মুসলিম, সহিহ হাদিস, সারা দুনিয়ার মধ্যে গ্যারান্টেড হাদিস। হযরত আনাস বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের বড় আলামতের প্রথম আলামত হলো একটা আগুন প্রকাশ পাবে মাশরিক থেকে, পূর্ব দিক থেকে। বলেন কোন দিক থেকে? পূর্ব দিক থেকে একটা আগুন প্রকাশ পাবে গো। তুশারুন নাস, মানুষদেরকে আগুনে হাঁকায়া নিবে, ইলাল মাগরিবে, পশ্চিমের দিকে। কোথায় নিবে?
পশ্চিমের দিকে। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة কিয়ামত ততক্ষণ সংঘটিত হবে না হাত্তা তাখরুজা নারুম মিনাল আরদিল হেজাজে, পূর্ব দিকের অঞ্চল থেকে, হেজাজ থেকে আগুন প্রকাশ পাবে। তুদিউ আনাকাল ইবেলা বিবসরা, এমন আগুন গো মদিনা থেকে বসরা পর্যন্ত, ইরাকের কুফা নগর বসরা পর্যন্ত উটের গলা দেখা যাবে। আগুন কেমন পাওয়ারফুল! মদিনার থেকে বসরার দূরত্ব 1200 মাইল। বলেন কত মাইল? 1200 মাইল দূরে দেখা যাবে উটের গলা। আগুনটা কেমন পাওয়ারফুল! আগুন আলো ছড়াবে তাহলে 1200 মাইল। এটা একটা উদাহরণ দিলাম আমি, আসল কে জানে, এরপরেও তো যাইতে পারে, একটা আইডিয়া দিলাম। যেহেতু বলা হয়েছে হেজাজ থেকে, মক্কা থেকে আগুন জ্বললে ইরাকের বসরা নগরে উটের ঘাড় দেখা যাবে। এই দুইটার দূরত্ব বললাম আমি, মাঝখানে 1200 মাইল, কিন্তু তারপরেও দেখা যাবো না, এটা কইছি কেন? এই আগুনটা কি করবে? পূর্ব দিক থেকে দুনিয়ার মানুষগুলোকে হাঁকায় নিবে। আগুনের কামটা কি এক ময়দানে জমা করবো? হাসর করানো লাগবো না, এক ময়দানে জমা করবো। সিরিয়া কোথায় জমা করবে? হাসরের ময়দান হবে অধিকাংশ রাওয়ায়াত অনুযায়ী সিরিয়ায়। সমস্ত পৃথিবীর পূর্ব দিকের মানুষগুলোকে আগুনে হাঁকায় হাঁকায় পশ্চিম দিকে নিবে। সুবহানাল্লাহ। কিয়ামতের বড় আলামতের একটা বড় আলামতের প্রথম আলামত এটা, আগের যেগুলো বললাম ছোট আলামত। হাদিসে রসুল বলেন, বুখারী মুসলিমের লম্বা হাদিস পড়ার সময় নাই ভাইরা, রসুল বলেন সন্ধ্যা যখন হয়ে যাবে, রাতের বেলায় মানুষ চলতে পারবে না, আগুন থাইমে যাবে, মানুষও থামবে। মানুষ রাতের বেলায় থাকবে, ঘুমাবে, খাবে, সকাল বেলায় আগুন আবার পাওয়ারফুল হয়ে সারাদিন ধাক্কায় ধাক্কায় পশ্চিম দিকে নিবে। আবার যেখানে সন্ধ্যা হবে আগুন সেখানে থাইমে যাবে, দাঁড়াবে, নিববে না। আগুন কি করবে? সামনে আগাবে না, দাঁড়াবে। মানুষ বুঝবো সন্ধ্যা হয়েছে, আগুন আর হাঁকাবো না, এখানেই থাকো, ঘুমাও। মানুষ ওখানেই থাকবে, যা খাবার খাবে খাবে। এইভাবে সারাদিন হাঁকায় হাঁকায় সন্ধ্যা পর্যন্ত হাঁকায় হাঁকায় সিরিয়ার ময়দানে জমা করবে। জমা হওয়ার আগ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। রাসূল বলেন কিয়ামতের আগে পশু মানুষের সাথে কথা বলবে। কিয়ামতের আলামত, পশু মানুষের সাথে কথা বলবে। আন আবি সাইয়্যিদিন আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত সংঘটিত হবে না, হাত্তা তুকাল্লিমা সিবাউল ইনসা, চার পায়ে জানোয়ার মানুষের সাথে যেই পর্যন্ত কথা না বলবে সেই পর্যন্ত কিয়ামত হবে না। হাত্তা তুকাল্লিমার রাজুলু আযবাতা সাউতিহি, মানুষ তার লাঠি তার সাথে কথা বলবে, চাবুক তার সাথে কথা বলবে। ওয়া শিরাকা নালিহি, মানুষের সাথে তার জুতার ফিতায় কথা বলবে। এবং তার বিবি অন্যের সাথে ব্যভিচার করেছে, বিবির রানে তার স্বামীরে বলে দিবে তোমার বিবি অমুকের সাথে জেনা করেছে। স্বামী বাড়ির থেকে চলে যাওয়ার পরে বিবি কার সাথে ব্যভিচার করছে তার রানে তার স্বামীরে বলে দিবে। হাদিসটি জামে তিরমিজির সহিহ হাদিস। রাসূল বলেন কিয়ামতের আগে বহু মিথ্যাবাদী প্রকাশ পাবে। কি প্রকাশ পাবে? বহু মিথ্যাবাদী প্রকাশ পাবে। আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول ان بين يدي ساعه كذابين فاحذروهم। সহিহ মুসলিমের হাদিস, সহিহ হাদিস। রাসূল বলেন, হযরত জাবির ইবনে সামুরা বলেন, আমি রাসূলের কাছে শুনেছি, তিনি বলেন কিয়ামতের পূর্বক্ষণে মিথ্যাবাদীর আবির্ভাব হবে বেশি। সাবধান, মিথ্যুকদের মিথ্যা থেকে তোমরা সতর্ক থাকো। এখন সত্য কথা লোক সমাজে খুঁজেই পাওয়া যায় না। মিথ্যাবাদীর কি সংখ্যা বেশি না সত্যবাদী? মিথ্যাবাদী খুঁজেই পাওয়া যায় না সত্য মানুষ। সতর্ক থাকো, তখন তোমরা কোন কাজে ফেসে যাও। রাসূল বলেন কিয়ামতের পূর্বে আমানত মানুষ খেয়ানত করবে বেশি বেশি। আগের হাদিসেও বলছি 15টা চিহ্ন। আবার স্বতন্ত্রভাবে রাসূল বুখারী তার একটা রাওয়ায়াত আনছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহাদ্দিসু ইজা জা আরাবিয়ুন, রাসূল কথা বলতেছিলেন আমাদের মাঝে, এমন সময় এক অপরিচিত গ্রাম্য মানুষ আসলেন। ফাকালা মাতাস সাআ, আয়া জিজ্ঞেস করে রাসূল কিয়ামত কবে হইব? রাসূলের জিজ্ঞেস করছে
সাহাবীদের সাথে রাসূল কথা বলতেছেন, একজন আগন্তুক গ্রাম্য মানুষ এসে কয়, মাতা সা হুজুর কিয়ামত কবে গো? রাসূল বলেন, ইজা দুনিয়াতিল আমানাতু ফান্তাদিরি সা, আমানতকে যখন কিয়ামত করা হবে তখন কিয়ামত হবে, কিয়ামতের অপেক্ষা করো। আমানতের কিয়ামত, কিয়ামতের বড় লক্ষণ। ক্বালা কাইফা দাতুহা, রাসূল বলেন আমানতের কিয়ামত হবে কেমনে? ক্বালা ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরি সা, রাসূল ব্যাখ্যা দিলেন আমানতের কিয়ামত খালি তোমার কাছে টাকা রাখলো মাইরে দিলে এটা না, অযোগ্য লোকের হাতে যখন ক্ষমতা দেওয়া হবে তখন কিয়ামত হবে। এখন তো এটা আসে নাই, অযোগ্য লোকের হাতে ক্ষমতা দেওয়া হবে। ইজা উসিদাল আমরু ইলা গায়রিহি আহলে গায়রিহি গায়রি আহলিহি, যখন ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা, সমাজের নেতৃত্ব দেওয়া হবে অযোগ্য লোকের হাতে, ফান্তাজিরি সা, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। সহিহ বুখারীর হাদিস। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দেয়, জোরে কোন আমিন। এবার একটা কথা বলবো আপনাদেরকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14-15টা হাদিস আছে আমি একটা বিষয়ের উপরে। হয়তো বা আপনারা কোনোদিন শুনেছেন কিনা জানি না। কিয়ামতের আগে একটা প্রাণী মাটির নিচ থেকে উঠবে, তার নাম দাব্বাতুল আরদ। শুনছেন কোনোদিন? দাব্বাতুল আরদ, দাব্বাতুন মানে জমিনে বিচরণ করে এমন প্রাণী, আরদুন মানে জমিন, জমিন থেকে উঠবে, মাটির নিচ থেকে উঠবে একটা প্রাণী, তার নাম হবে কি? দাব্বাতুল আরদ। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, সূরাতুন নমল থেকে, তাফসীর ইবনে কাসির থেকে, মুসনাদ আহমদ থেকে, সহিহ মুসলিম থেকে অনেকগুলো হাদিস, 15টা হাদিস আমি জোগাড় করেছি একটা বিষয়ের উপরে। অনেক অনেক লম্বা সময় দরকার, সংক্ষেপে আমি তার একটা বর্ণনা আপনাদের কাছে দিতে চাই। দাব্বাতুল আরদ নামে একটা প্রাণী প্রকাশ পাবে। সূরা নমলের 82 নম্বর আয়াতের তাফসীর আছে। সূরা নমলের দেখবেন যাদের কাছে তাফসীর আছে, ইজা ওয়াকাল কাউলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। সূরা নমলের আয়াত। আল্লাহ বলেন যখন তাদের উপরে শাস্তির বিধান যখন এসে যাবে তখন মাটির নিচ থেকে আল্লাহ বলেন আমি একটা প্রাণী বের করব, যেই প্রাণীটার নাম দাব্বাতুল আরদ, মাটির থেকে বের করব। তুকাল্লিমুহুম, যেই প্রাণীটা চার পায়া জানোয়ার হয়ে মানুষের সাথে কথা বলবে, অথচ মানুষকে আল্লাহ বলবেন তোমরা তো কিয়ামতকে বিশ্বাস করতে না, লা ইউকিনুন, কিয়ামতের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করতে না। হাজিহ দাব্বাতুন, রাসূল বলেন এটা এমন একটা প্রাণী, তাখরুজু মিন আখিরিজ জামানে, শেষ জামানায় বের হবে মাটির নিচ থেকে, ইনদা ফাসাদিন নাসে, মানুষের মাঝে যখন নানা রকম ফিতনা ফাসাদ দেখা দিবে, ওয়া তারাকাহুম আওয়ামির আল্লাহ, আল্লাহর হুকুম যখন মানুষ ছেড়ে দিবে, ওয়া তাবদিলাহুমুদ্দিন আল হাক্কা, তারা ইসলামকে বাদ দিয়া বদলাইয়া অন্য নীতির অনুসরণ করবে। ইয়াখরুজুল্লাহু দাব্বাতাম মিনাল আরদি, আল্লাহ তাআলা তখন জমিন থেকে একটা প্রাণী বের করবে। ক্বালা ইবনু আব্বাস ওয়া হাসান ওয়া কাতাদা ওয়া ইয়ারবিয়ান আলিয়ান, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হাসান, হযরত কাতাদা এবং হযরত আলী থেকে বর্ণনা আছে, তুকাল্লিমুহুম কালামান, ওই চার পায়া জানোয়ারটা কথা বলবে মানুষ সাথে, ওয়া তুখাতিবুহুম মুখাতাবান, এবং মানুষের মাঝে বক্তব্য দিবে। সুবহানাল্লাহ। আমার বাড়ির বন্ধুরা, এই জীবটি বিভিন্ন বর্ণের পাখা হবে তার, এবং 4টি পা থাকবে তার, পাখা থাকবে বিভিন্ন বর্ণের, বুঝলেন ভালো করে, 4টা পা থাকবে তার। হাজীদের পিছনে সাফা পাহাড় থেকে বের হবে, সাফা মারওয়া, সাই করে না হাজিরা, সাফা পাহাড়, সাফা মারওয়া দুইটা পাশাপাশি পাহাড়, সাফার থেকে শুরু, মারওয়ায় গিয়ে শেষ, 7বার দৌড়িতে হয়। এই যে হাজিরা দৌড়ায়, সেই সাফা পাহাড়ের মাটি ফেটে সেখান থেকে বের হবে, মাটির ভিতর থেকে বের হয়ে মানুষের সাথে কথা বলবে। এত উঁচু হবে প্রাণীটা, আকাশের মেঘমালা বাতাস উড়ে বেড়ায়, মেঘমালা পানিতে স্পর্শ করতে পারবে। কত ভয়াবহ আকৃতির হবে সেটা শুনেন। আল্লামা ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি বলেন তার মাথা হবে গরুর মাথার মতো,
তার চক্ষু হবে শুকরের মতো, তার কান হবে হাতির কানের ন্যায়, তার বুকটা হবে বাঘের মতো, তার আকৃতি হবে চিতাবাঘের মতো, কত ভয়াবহ। পাজর হবে বিড়ালের মতো, আর পা হবে উটের পায়ের মতো। তার নিকট দুইটা জিনিস থাকবে, একটা মূসা আলাইহিস সালামের মুজিজার লাঠি, আর একটা সুলাইমান আলাইহিস সালামের মুজিজার আংটি। সুবহানাল্লাহ। আমার বাড়ির বন্ধুরা, ওই দাব্বাতুল্লাহ জমিন থেকে বেরিয়ে মানুষের সাথে কথা বলবে, লাঠিটা হাতে নিয়ে মুমিনের চেহারা স্পর্শ করবে। বলে লাঠিটা দাব্বাতুল্লাহদের হাতে থাকবে, লাঠির উপরে মাথা মুমিনের মাথা স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার চেহারাটা নূরের আলোতে উজ্জ্বল হয়ে যাবে। আরে তখন বলবে তুমি জান্নাতি। আর যারা জাহান্নামী হবে তাদের মাথায় সুলাইমানের আংটি কপালে স্পর্শ করবে। সে মানুষটা যত সুন্দরী হোক একেবারে কালোসিয়া হয়ে যাবে। তখন বলবে তুমি জাহান্নামী। নামাজি লোকদের কাছ দিয়ে যখন ওই দাব্বাতুল্লাহ সারা পৃথিবী গমন করবে, নামাজি ব্যক্তির না কাছ দিয়ে যখন যাবে তোর মাথায় এবং নাকি স্পর্শ করবে। কিয়ামত এসে গেছে, তোমাদের আর বেশি দিন নামাজ পড়তে হবে না, এই বলে তাদেরকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে যাবে। রাসূল বলেন কখন প্রকাশ পাবে? এক সাহাবী জিজ্ঞেস করে কখন প্রকাশ পাবে এই দাব্বাতুল্লাহ? হযরতে হুযায়ফা আল-ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী, তিনি বলেন মসজিদে হারাম থেকে পার্শ্বে সাফা পাহাড় থেকে প্রকাশ পাবে কখন? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আসমান থেকে যখন জমিনে নামবেন, দামেস্কের মসজিদ সিরিয়াতে আগামী দিন তার বর্ণনা হবে কেমনে নামবে ইনশাআল্লাহ। তিনি যখন খানায় কাবা তওয়াফ করতে আসবেন, তওয়াফ শেষ করে সাফা পাহাড়ে যাবে, তখন সাফা পাহাড়ের 500 থেকে মাটি ফেটে দাব্বাতুল্লাহ বের হবে, শরীরের ধুলাবালি গুলো যেতে যেতে তখন বের হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, কোন মানুষ তাকে দেখে পলায়ন করতে পারবে না, দুর্বল হয়ে যাবে। যেটা ভাগতেছে বেটি কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে, তার থেকে পলায়ন করতে পারবে না। আবার তার কাছে গিয়ে তাকে স্পর্শ করতে পারবে না। সারা দুনিয়া ভ্রমণ করবে, কোনটা ইমানদার কোনটা কাফের পার্থক্য করে দিয়ে যাবে দাব্বাতুল্লাহ। বাকি বয়ান ইনশাআল্লাহ আমরা আগামী দিন শুনবো। কিয়ামতের অনেক আলামত সূরাতুল জিলঝালের ভিতরে রয়ে গেছে, আমরা একদিনই সব শুনে শেষ করতে পারবো না। সামনে আরো বড় বড় আলামত অনেক বাকি আছে না ভাই? এইগুলো সব ছোট আলামত বললাম, বড় আলামতের বয়ান বাকি তাফসীর আমরা কালকে শুনবো।